আমাদের আজকের ক্লাস হচ্ছে কন্ডিশনস ইন জাভা। লাস্ট ক্লাসে আমরা যেটা করছিলাম, লাস্ট ক্লাসে আমরা ডাটা টাইপস এর সবগুলি এক্সাম্পল আমরা দেখছিলাম। টোটাল কত ধরনের ডাটা টাইপ আছে? 8. 8 types. 8 টাইপস। কি কি? Byte, short, int, long, float, double, car, boolean. বাইট, শর্ট, দেন ইন বলছেন, Int, তারপর float point. ফ্লোট পয়েন্ট না, ফ্লোট। Floater হ্যাঁ, মধ্যে আছে তারপর Double, মানে ফ্লোটিং পয়েন্টের মধ্যে আছে কি কি? float, and double, ফ্লোট এন্ড ডাবল। float and double, তারপরে car, বুলিয়ান boolean, বুলিয়ান। এরকম স্পেলিংটা কি? B W L E A N. Lean, Lean. বুলিয়ান আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করতেছি আজকের জন্য। আজকের ক্লাস নাম্বার হচ্ছে ক্লাস 4 Java condition. জাভা, কন্ডিশন। হ্যাঁ, নতুন প্রজেক্ট তৈরি করলাম। আর এটার মধ্যে এসআরসি তে আমি একটা ক্লাস তৈরি করি, নাম হচ্ছে কন্ডিশন এক্সাম্পল। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন কনসোলটাকে নিয়ে আসলাম এখানে। এটা হচ্ছে আমার মেইন মেথড, এন্ডিং হচ্ছে এটা মেইন, আর এটা হচ্ছে আমার ক্লাসের এন্ডিং ক্লাস। আমরা যদি একটা রিকোয়ারমেন্ট দিই, ক্লাস কুইজ রিকোয়ারমেন্ট হচ্ছে ডিক্লেয়ার এ ভেরিয়েবল which name is number and assign 1 in that variable and print that variable. এটা আমরা এখন করব। আমাকে হেল্প করবেন আপনারা, যারা একদম 100% বলতে পারবেন, কনফিডেন্ট আছে, ওনারা এখন কথা বলেন না। একটু গ্রে আছে, একটু ক্লিয়ার হয় নাই, এরকম। হ্যাঁ, যারা 100% বুঝতেছেন ওনারা কথা বলেন না। মানে এটার জন্য, শুধু এটার অ্যান্সার করার জন্য। কে করবেন অ্যান্সার? যে কেউ রেসপন্স করেন। আচ্ছা ভাই, আমি বলি। বলেন। হ্যাঁ, ইন্টিজার নাম্বার দেন, ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল। ইন্টিজার নাম্বার আপনার করেন। ইন্টিজার না, মানে ইন্টিজার মানে হচ্ছে ইন্ট। হ্যাঁ, তারপর জি স্পেস নাম্বার, তারপর আপনি সেমিকলন দেন। সেমিকোলন দিব। হ্যাঁ, নিচে নাম্বার ইকুয়াল টু 1 দেন। মানে এটাতে কি করলেন? এটা হচ্ছে ভাই আপনি বললেন যে ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল, তার মানে ডিক্লেয়ার এ ভেরিয়েবল হুইচ নেম ইজ নাম্বার। ওকে, তারপর দেন আপনি নাম্বার দেন। এই স্টেটমেন্টটা কি স্টেটমেন্ট লিখতে যাচ্ছেন? এটা ভাই ইন্টিজার স্টেটমেন্ট। এই যে 2 নম্বর লাইনে লেখা আছে স্টেটমেন্টের নামটা। Assignment statement. অ্যাসাইনমেন্ট মানে আপনার এই যে ভ্যালুটা আর কি ওই নাম্বারের মধ্যে আমাদের দিতে হবে, অ্যাসাইন করতে হবে, জি স্টোর করতে হবে। হ্যাঁ, তাহলে জি। নাম্বার 1 দেন, তারপরে সেমিকলন দেন, নিচে এসে প্রিন্ট করে দেন। এটা প্রিন্ট কেমন হবে? ভাই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। সবার মেমোরিতে চলে গেছে? সবার কি এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন মেমোরিতে চলে গেছে তো না? আমাদের জি, জি। অলরেডি 2টা উইক গেছে, মানে 2টা উইক ফুল ফ্লেজ উইক গেছে। হ্যাঁ, তো তাহলে আমি আশা করতেছি সবার মেমোরিতে এটা ঢুকছে। তাহলে এখন এটার একটা হটকি আছে, SYSO সিসো, দেন কন্ট্রোল স্পেস যদি দেই তাহলে অটোমেটিক এটা চলে আসবে। এবার ওই নাম্বারটা দিয়ে দেন। তাহলে আমি দিলাম নাম্বার, হ্যাঁ, এবার রান দেন, দেখি কি হয়। রান দিলাম। 1 কি প্রিন্ট হচ্ছে? 1। এক্সেলেন্ট, ভেরি গুড। তাহলে SYSO সিসো দিয়ে কন্ট্রোল স্পেস দিলে সিস্টেম আউট প্রিন্টএলএন একসাথে লেখা হয়। আচ্ছা, তাহলে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল ডিক্লেয়ার এ ভেরিয়েবল হুইচ নেম ইজ নাম্বার and assign 1 and print 1. Okay, fine. Print that number. But রিকোয়ারমেন্টটা হচ্ছে, এবার এটা তো হইলো আমাদের, ঠিক আছে। আমাদের রিকোয়ারমেন্টটা একটু চেঞ্জ করি। রিকোয়ারমেন্ট ইফ
number, write a program that can print 1 if the number is 1. আমাদের একটা প্রোগ্রাম তৈরি করতে হবে যেটা নাকি প্রিন্ট করবে 1 যদি নাম্বারটা 1 হয়। এখন নাম্বারটা কত? 1 1। তাহলে আমি প্রিন্ট করব এখানে কত, কি প্রিন্ট করব? 1 রাইট 1 ONE, ও আচ্ছা 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 অথবা আমি এটা কোটে দিলাম না, প্রিন্ট করতে হবে ONE when number is 1। এখন নাম্বার কত? 1। তাহলে আমি প্রিন্ট করে ফেলি 1, তাহলে তো হইলো নাকি? দেখি। না হ্যাঁ, এই যে 1, নাম্বার 1, তাহলে প্রিন্ট হইলো এটা তো ভেরিয়েবলের নেম চেঞ্জ করা লাগবে না ভাইয়া? ভেরিয়েবলের নেম না, মানে ভেরিয়েবলের ভিতরে যে ইয়াটা আছে এটা তো 1। হ্যাঁ, 1, write a program that can print 1 if the number is 1, ও প্রিন্ট 1 দ্যাট ক্যান or আমি বলতেছি যদি if number is 1 then print 1, আমি ইফটাকে আগে নিয়ে আসি, if the number is 1 then print 1, এভাবে তো লেখা যায় তাই না? write a program that can do this thing। আচ্ছা ভাই, এখানে তো তাহলে 13 14 মানে 15 লাইন কি কোনো এফেক্ট করছে না না? হ্যাঁ, মানে আমরা তো একটা যেহেতু একটা ভ্যালু ভ্যারিয়েবলে দিতে হবে, এই কারণে একটা ওই বক্সটা ডিক্লেয়ার করতে হবে, তৈরি করতে হবে বক্সটা র্যামের মধ্যে, তাই না? 13 নম্বর লাইন বক্স তৈরির জন্য লাগে, তাই না? 13 নম্বর লাইন বক্স তৈরির জন্য লাগে না? জি হ্যাঁ, আর 14 নম্বর লাইন বক্সে ভ্যালু দেওয়ার জন্য লাগে, স্টোর করতে লাগে 14 নম্বর লাইন। আপনারা সবাই স্পেস দিবেন, স্পেস দেওয়াটা ভালো। এইভাবে দিলেও হয়, কিন্তু এইভাবে না দিয়ে আমরা স্পেস দিব, এইটা স্ট্যান্ডার্ড এইভাবে লেখাটা। আর শেষে আমরা কি করলাম? 1 প্রিন্ট করে দিলাম। যদি নাম্বার তো 1, আমরা দেখতেছি নাম্বার কত 1 না, তাহলে 1। এখন আমাদের এই রিকোয়ারমেন্টটা দিল যে এই প্রোগ্রামটা তৈরি করার জন্য, আমরা প্রোগ্রামটা তৈরি করলাম। এখন যে নাকি রিকোয়ারমেন্টটা দিছে জো, আমাদের ম্যানেজার, তার নাম জো, সে দিছে রিকোয়ারমেন্ট। তো এখন জো এসে দেখলো এটা তৈরি করছে, আমি বললাম হ্যাঁ জো রেডি। জো এখানে নাম্বার দিল 1, দিয়ে রান করলো, দেখলো 1 প্রিন্ট হয় কিনা। 1 তো প্রিন্ট হয়, তাহলে আমাদের প্রোগ্রাম ওকে, কারেক্ট। না, আমাদের প্রোগ্রাম তো কারেক্ট না। কারেক্ট না তো ভাইয়া, কেন? আমাদের কন্ডিশন তো ফিল আপ হয়নি। সে আমরা- বলছে 1 ইজ ইকুয়াল টু 1, সো আমাকে না, একটা condition ইফ নাম্বার ইজ 1, যদি নাম্বারের ভ্যালু যদি 1 হয়, হ্যাঁ। নাম্বার ভ্যালু ইজ 1, যদি না নাম্বারের ভ্যালু কত এখন? 1, দেন প্রিন্ট ইন কনসোল 1। আমি তো কনসোলে 1 প্রিন্ট করতে পারবো না, আমাকে কনসোলে প্রিন্ট করতে হবে নাম্বার প্রিন্ট করলে 1 আসতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। না না, রিকমেন্ড হচ্ছে যে ONE প্রিন্ট করতে হবে কনসোলে। হ্যাঁ, ওএনই প্রিন্ট করতে হবে। হ্যাঁ, তো আমি যখন প্রিন্ট করতে যাব, আমি যদি এই কন্ডিশনে প্রিন্ট করি, ইন কন্ডিশনে, তাহলে তো আমাকে প্রিন্ট করতে হবে নাম্বার। না আমাকে সে কি বলছে? হ্যাঁ, যৌথ চাইছে যে আপনার 1 প্রিন্ট করলে আপনাকে 1 আসতে হবে। না, সেটা 1 condition চাইছে। প্রিন্ট করলে না, যদি আমি নাম্বারের মধ্যে 1 স্টোর করি, আমি এখন অ্যাসাইন করতেছি কত, নাম্বারের ভ্যালু কত হবে? এখন হবে 1। 1 যেহেতু আমি অ্যাসাইন করতেছি 1, তাহলে Numerical. নাম্বারের ভ্যালু কত? 1। যদি নাম্বারের ভ্যালু 1 হয়, তাহলে আমি প্রিন্ট করতেছি কত এখন? 1। রিকোয়ারমেন্ট অনুযায়ী কি কাজ করতেছি নাকি করতেছি না? না হুম। করতেছে। আর ডাবল কোডের ভিতরে হলে ওটা তো আর ভ্যারিয়েবলটাকে ইয়া করবে না, ওই জায়গায় তখন আপনার যেটা আছে সেটা স্টেটমেন্ট হিসেবে ডাবল চলে যাবে। কোডের মধ্যে হলে তো এটা ওটা তো আর ভ্যারিয়েবলকে ডিফাইন করবে না। মানে ভ্যারিয়েবলের কোনো এফেক্ট করতেছে না, এটাই বলতেছেন যে মানে হ্যাঁ। সে ভ্যারিয়েবলটা চেক করতেছে না ভ্যালু কত, না, সে এমনি যদি- প্রিন্ট করে দিতেছে, জি, তাই না? যদি ডাবল কোড দেন, জি। হ্যাঁ, ডাবল কোড দিলে আর এটার ভ্যারিয়েবলের ভিতরটা আর প্রিন্ট করবে না। আমি যদি এখানে নাম্বার দেই, তাহলে এখন কি প্রিন্ট করবে? নিউমেরিক্যাল 1 প্রিন্ট করবে। নিউমেরিক্যাল 1 প্রিন্ট করবে। জো সে দেখলো ওকে তোমার প্রোগ্রাম রেডি, আমি বললাম হ্যাঁ রেডি। জো সে প্রিন্ট এক্সিকিউট করলো, বলে এখানে 1 কেন, মানে নাম্বার 1 কেন, অঙ্কে 1 কেন, নাম্বার 1 কেন?
যে বললো যে এটা তো আমি তো বলছি এখানে ONE প্রিন্ট করতে, লেটার প্রিন্ট করতে, হ্যাঁ, নট নাম্বার 1। আমি ও আচ্ছা, যদি নাম্বারের ভ্যালু 1 হয় তাহলে 1 প্রিন্ট করতে হবে। ও তাহলে আমি মনে হয় এখানে তাহলে আমি নাম্বার কেন দিলাম, আমি এখানে ONE দিই 1। এখন দেখি নাম্বারের ভ্যালু কত, 1, তাহলে প্রিন্ট করতেছি 1। এখন তো ঠিক আছে। জো বলে হ্যাঁ ঠিক আছে, তোমার আউটপুট ঠিক আছে, তুমি ভিতরে কি করছো না করছো এটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, আমি এসে দেখলাম যে সফটওয়্যারটা রান করে কিনা এবং নাম্বারের ভ্যালু যদি আমি 1 দিই তাহলে 1 প্রিন্ট করে কিনা। তো জো দেখলো, রান করলো, হ্যাঁ 1 তো প্রিন্ট করে। রিকোয়ারমেন্টে কি আছে, প্রিন্ট করতে হবে কনসোলে 1, তাহলে কনসোলে আমি প্রিন্ট করতেছি 1। রিকোয়ারমেন্ট অনুযায়ী সফটওয়্যারটা এর তৈরি প্রোগ্রামটা ঠিক আছে কিনা, ঠিক তো আছে। এই যে 1 প্রিন্ট হচ্ছে, রিকোয়ারমেন্টে কি আছে, প্রিন্ট ইন কনসোল 1, প্রিন্ট ইন কনসোল এটা বলে নাই, এটা বলছে এটা, তাহলে কি রিকোয়ারমেন্ট ঠিক আছে? মাফ করবেন, আমি একটা জিনিস Sure. জিজ্ঞেস করব। বলেন বলেন। আচ্ছা, আপনি যখন কোনো কিছু প্রিন্ট করতে চান, জি এই করিম রহিম এনিথিং, হ্যাঁ আপনি যদি ডবল কোটের মাঝে দেন এইভাবে, হ্যাঁ এর পাশে যদি আবার আপনি এর পাশে যদি আবার এটা সরাইয়া নাম্বার লেখেন, তাইলে 1 ONE প্লাস এই নিউমেরিক্যাল নাম্বার 1 আসবে। হ্যাঁ, যদি এইভাবে দিই, ও না 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 না, ও হ্যাঁ, ও আচ্ছা দাঁড়ান, আমি বলতেছি ইয়েস, এটা দেন যদি, তাইলে 1 আসবে এবং ওই নিউমেরিক্যাল ভ্যালু 1 আসবে। হ্যাঁ এই নাম্বারের জন্য ভ্যালুটা আসবে 1, আর পাশে এইটা যেটা আছে এটাই হবে 1 হবে। হ্যাঁ আপনার ইয়া ঠিক আছে, আমরা এইভাবেও প্রিন্ট করতে পারি, কিন্তু আমরা দেখতেছি যে আসলে রিকোয়ারমেন্ট কি, আমার ম্যানেজার কি রিকোয়ারমেন্ট দিল আমাকে, আমার ম্যানেজার বলছে প্রিন্ট করতে হবে এইটা, তাহলে আমি বাড়তি জিনিস আছে 1, তাহলে আমি আর এটা লাগবে না, এটা আমি কেটে দিই, সিম্পল করতেছি। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা তো ডিক্লেয়ার না করলেও হয়, কারণ এটা তো প্রথমেই আচ্ছা তাহলে আমি ডিক্লেয়ার করলাম না, ডিক্লেয়ারটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম, তাহলে এখন কি কাজ করবে, সে বলতেছে কি রেড আন্ডারলাইন দিছে, রেড আন্ডারলাইনটা পড়ি, নাম্বার ক্যানট বি রিজলভ টু আ ভেরিয়েবল, নাম্বার ভেরিয়েবল হিসাবে ডিক্লেয়ার করা যাবে না, সম্পর্ক নাই, মানে ভেরিয়েবল হিসাবে সে ট্রিট করতেছে না। ঠিক আছে। রিজলভ টু এ ভেরিয়েবল মানে নাম্বারটাকে ভেরিয়েবল হিসেবে গ্রহণ করতে পারতেছে না। আমি বলি কেন ভেরিয়েবল হিসেবে, আমি তো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এখানে, ও আমি তো এটা ইনঅ্যাক্টিভ করে রাখছি, সেই ইনঅ্যাক্টিভটা তো পড়তে পারে না, তাহলে আমাকে কি করতে হবে? তো ভাই ওইটার সাথে তো এটা এই লাইনটার সাথে তো এই লাইনটা মিল, ওখানে তো নাম্বার, হ্যাঁ মানে আমরা চাচ্ছি যে প্রিন্ট করতে নাম্বার, রাইট? হ্যাঁ আমরা তো প্রিন্ট করতে চাই নাম্বার, ঠিক আছে, নাম্বার প্রিন্ট করি, এই যে প্রিন্ট হয়ে গেল নাম্বার, কিন্তু কমান্ড তো করেছে 1 লিখতে, তো 1 লিখতে, তাহলে কি আমি কমান্ড অনুযায়ী কাজ করলাম না? না, কমান্ড অনুযায়ী কাজ করলাম না, বাট আমরা তো জানি ডবল কোটের মধ্যে যাই লেখা যায় সেটাই প্রিন্ট হয়, সেটাই হবে। ওকে, তাহলে আমি এখন ডবল কোটের মধ্যে দিয়ে দিই 1, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন তো কাজ করলো। বাট সেটাই তো বলছি, তাহলে উপরে ইন্ট লিখে নাম্বারটা লেখার লেখার তো মানে প্রয়োজন ছিল না, কারণ এইটার সাথে তো এটার কোনো সম্পর্ক আসে না। এখানে নাম্বার যদি 2 হয় তাহলে 1 ই প্রিন্ট করবে। এক্সেলেন্ট, এই আন্ডারস্ট্যান্ডিংটা যেহেতু আপনাদের মধ্যে থেকে আসছে, এক্সেলেন্ট, ভেরি গুড। আমি খুবই হ্যাপি যে এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের মধ্যে আছে, যে এই দুইটা লাইন কোনো এফেক্টই করতেছে না এটাকে, বাট আমি প্রোগ্রাম করলাম, এটা ঠিক, প্রোগ্রামটা ঠিক হলো নাকি ভুল হলো এটা এখন দেখতেছি না, দেখতেছি আমার প্রিন্টে মানে কনসোলে 1 আসছে কিনা, এটা ঠিক আছে, কিন্তু আমাদের ঠিক আছে। তাহলে আমরা একটু তাহলে নেক্সট স্টেপে যাই, কারণ আমি জানি প্রোগ্রামটাতে ভুল আছে, আপনারাও বুঝতেছেন প্রোগ্রামটাতে ভুল আছে। এক্সেলেন্ট, এটা একটু মানে আমি এক্সপেক্ট করি না যে আপনারা এটা বুঝতে পারবেন যে এই দুইটার ইয়ে কি, তাহলে খুবই ভালো হলো। হ্যাঁ মানে আপনারা এই জিনিসটা বুঝে ফেলছেন, এক্সেলেন্ট, আমি খুব হ্যাপি। করতে চাই, হ্যাঁ বলেন। এই যে 1 নাম্বার ইকুয়াল টু 1, আমি এখন যদি লিখি 1 ইকুয়াল টু 1
int equal to 1 ভেরিয়েবলের নাম কখনো 1 হবে না। নো এইভাবে ইয়া করা যাবে না। 1 int equal to 1 the number equal to 1 equal to numerical 1 then এইখানে if we write inside the এটা ln no this 1 will come বাম পাশে আর এই 1 এর জায়গায় আসবে হলো one in the এইটা এই প্রিন্টেলের মধ্যে, আচ্ছা প্রিন্টেলের মধ্যে আমরা এখন আপাতত যেহেতু প্রিন্ট কনসোলে বলছে শুধুমাত্র এটা ছাড়া আর কিছুই চিন্তা করতেছি না, শুধু এইখানেই থাকি। তাহলে এখানে আমার প্রোগ্রামে ভুল হোক বা শুদ্ধ হোক এটা আমরা এখন দেখতেছি না, একটু পরে দেখবো এটা। হ্যাঁ এই আসতেছি। এখন আমরা দেখতেছি কি যে আমার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক আছে, ওকে প্রোগ্রাম ঠিক আছে, ফাইন। জোকে বললাম জো প্রোগ্রাম রেডি, জো বলো এক্সেলেন্ট, ভেরি গুড, তোমার প্রোগ্রাম ঠিক আছে। কিন্তু আমাদের জো বলো যে জোর তো রিকোয়ারমেন্টের শেষ নাই, জো সবসময় রিকোয়ারমেন্ট দেয় একটা না একটা। এখন নেক্সট রিকোয়ারমেন্ট দিল জো ইফ নাম্বার ভ্যালু ইজ 2 দেন প্রিন্ট ইন কনসোল কত? 5 2 যদি 2 হয় নাম্বার কনসোলে প্রিন্ট করতে হবে 2। আমি বললাম ও ওকে, এটা কোনো ব্যাপার না। তো আমি নাম্বারের ভ্যালু দিলাম 2 আর এইটাকে আমি তাহলে 1 কে করে দেই 2। ও 2 যখন বললো জো প্রোগ্রাম রেডি, জো বললো দেখি আমি তো 1 আগে টেস্ট করছি, এবার 2 দিয়ে টেস্ট করি। জো কি করলো, এটার ভ্যালু দিল 2 দিল, রান করলো। জো বললো এক্সেলেন্ট, তোমার প্রোগ্রাম তো হয়ে গেছে। কিন্তু আগেরটা কাজ করে কিনা দেখি। আগেরটা ছিল 1 প্রিন্ট করলে 1 দিলে ভ্যারিয়েবলে 1 হবে, দেখি। ও নো, কেন, কি ব্যাপার? তোমার তো এখানে তো 1 হওয়ার কথা, আগেরটা তো ঠিকই ছিল, কিন্তু এখন ইয়ে হলো কেন? তো আমি দেখলাম যে ও আমি তো এই 1 কে 2 বানায় ফেলছি। তাহলে কাজ করি, আমি 1 যেটা আগে ছিল ওইটাকে 1ই রাখি আর এটাকে 2 বানায় দিই। তাহলে এখন 1 দিয়ে আমি যদি প্রিন্ট করি নাম্বারের ভ্যালু 1, তাহলে আমি আশা করতেছি আমার কনসোলের মধ্যে শুধু 1 প্রিন্ট হবে। না রান ভাই, করলাম, দুটোই হবে। দুইটাই print দেখতেছি দুইটাই হচ্ছে। এটাও তো একটা ইস্যু। জো দেখলো যে যদি 1 প্রিন্ট করে, আমি ঠিক করলাম, ঠিক করে জোকে দেখালাম, জো রান করলো 1 দিয়ে, দেখলো 1ও প্রিন্ট করছে 2ও প্রিন্ট করছে। আমি বলতেছি না এইটাকে প্রিন্ট করানো যাবে না, তাহলে আমি এটাকে ইনঅ্যাক্টিভ করে রাখি। এবার জোকে বললাম জো এখন রান করে, এখন হয়ে গেছে। বলে ওকে ফাইন এক্সেলেন্ট, তো হইলো। কিন্তু আমার সেকেন্ড রিকোয়ারমেন্টে দেখি, সেকেন্ড রিকোয়ারমেন্ট যখন দিল তখন সে রান করে পেলো 1। ও নো, তাহলে কাজ করি, আমি সেকেন্ড রিকোয়ারমেন্ট যখন হবে তখন আমি এইটাকে ইনঅ্যাক্টিভ রাখবো আর এইটাকে অ্যাক্টিভ করব। দেখি, হ্যাঁ রাইট। জো বললো হ্যাঁ ঠিক আছে, তাহলে 2 দিলাম, 2 হইলো। কিন্তু আমার মনে হচ্ছে কেন যেন 1 দিলে কি 1 আসবে। সে আবার কি করলো, সাথে সাথে 1 চেঞ্জ করলো, চেঞ্জ করে যখন রান করলো তখন বললো কি ব্যাপার, আমি দিলাম 1 তোমার আসলো 2। আমি ও সরি আমি আসলে এটা চেঞ্জ করি না, আমি এটাকে ইয়া করে দিই, ইনঅ্যাক্টিভ করে দিই, এটাকে অ্যাক্টিভ করি। এবার রান করেন, জো রান করলো 1। জো বললো যে এইভাবে আমি মানে প্রবলেম পড়লে তোমার কাছে যাবো কেন, তুমি এমন কিছু একটা মেকানিজম করো যাতে আমি এখানে 1 দিব, 1 দিলে 1 প্রিন্ট হবে, 2 দিলে 2 প্রিন্ট হবে। এখন দিল একটা কমপ্লেক্স একটা সিচুয়েশন, এখন আমি কি করব, তাই না? যদি 1 দেয়, নাম্বারের ভ্যালু 1 হয়, তাহলে 1 প্রিন্ট করবে, আর 2 দিলে 2 প্রিন্ট হবে। এইভাবে করে একটা ইনঅ্যাক্টিভ করে আর একটা অ্যাক্টিভ করার মানে হয় না। তাহলে আর প্রোগ্রাম কেন, মানে অটোমেশন কেন, মানে অটোমেটিক্যালি কম্পিউটার কি যে অটোমেটিক করবে, তাহলে হিউম্যান এই ম্যানুয়ালি করার কোনো অর্থ কি, তাই না? মেক সেন্স? যে আমাদের প্রোগ্রামটা ঠিক নাই, তাহলে এমন কিছু একটা করতে হবে। আমি দিলাম 1, তো সে 1 প্রিন্ট করলো, ওকে। তারপর আমি দিলাম 2, সে দেখি 1 প্রিন্ট করলো, ওকে 1 কেন প্রিন্ট করলো, ঠিক আছে আমি 2 কে অ্যাক্টিভ করে দিই, তাহলেই তো হলো। করলাম, দেখি যে 1 এবং 2 দুইটাই প্রিন্ট করলো। কেন প্রিন্ট করলো? কারণ প্রোগ্রামের ধর্ম হচ্ছে, মানে প্রোগ্রামের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথম থেকে মেইন মেথডের স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত, মেইন মেথডের স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত
তো যতগুলি স্টেটমেন্ট আছে সবগুলি স্টেটমেন্ট ওয়াটারফল মেথডে রান করে। যেমন ঝর্ণার পানি যেভাবে পড়ে ওয়াটারফল, ঠিক এই মেথডে সে রান করে। এই মেইন মেথড থেকে শুরু করে যতগুলি লাইন আছে অথবা স্টেটমেন্ট আছে সব এইভাবে সে যায়। প্রথম স্টেটমেন্ট দেখলো, প্রথম লাইনটা দেখলো, ও এটা তো রিকোয়ারমেন্ট, মানে সরি এটা তো কমেন্টস, তাহলে এটা কাটা, এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা, এটুকু দেখবে না, এগুলি দেখবে না, ইগনোর করবে। এখানে যাই থাকুক সব ইগনোর করবে, কারণ এটা সোর্স কোড না। সোর্স কোড মানে যে কোডটা নাকি কম্পিউটারকে আমি ইনস্ট্রাকশন করতেছি, কম্পিউটারকে বলতেছি এটা এই কাজটা করো, কম্পিউটারকে বলতেছি এইটা সোর্স কোড, এটা কম্পিউটারকে আমি বলতেছি করার জন্য, এটা কি ডিক্লেয়ার করার জন্য, একটা বক্স তৈরি করার জন্য নাম্বার, ঠিক আছে, এটা রান করলো, তারপরে পরেরটা রান করে, মানে এইভাবে ওয়াটারফল মেথডে ঝর্ণার পানি যেভাবে পড়ে ঠিক এইভাবে একটা লাইনও সে স্কিপ করে না, উইদাউট স্কিপিং এনি লাইন। কম্পিউটার এমন না যে 2 পাইলো এটাকে স্কিপ করে দিল, এটাকে রান এক্সিকিউট করবে না, যদিও এটা সোর্স কোড এটাকে এক্সিকিউট করবে না, এরকম না। এটাকেও প্রিন্ট করবে, এটাকেও রান করবে, এটাকেও রান করবে, সবই রান করবে, রান করে এই পর্যন্ত যাবে সে, তারপরে স্টপ করবে, আর কোনো কাজ নাই। এখানে আর কোনো কাজ দেইনি আমি, ইনস্ট্রাকশন দেই নাই অথবা স্টেটমেন্ট দেই নাই, তার মানে এখন আর কম্পিউটার আর কোনো কাজ করবে না, করে তারপরে এই প্রোগ্রামটা শেষ করবে। এখানে মেইন মেথড শেষ হলো, মানে আমার প্রোগ্রাম শেষ। কম্পিউটার দেখলো হ্যাঁ আমার আর কোনো আদেশ নাই, আমার আর কোনো ইনস্ট্রাকশন নাই, হ্যাঁ আমার আর কোনো অর্ডার নাই। আপনি হিউম্যান, আপনি ইউজার অথবা আপনি প্রোগ্রামার, আপনি কম্পিউটারকে অর্ডার দিতেছেন, কম্পিউটার অর্ডার ফুলফিল করছে। কম্পিউটারকে অর্ডার দিলেন যে তুমি কনসোলে লেখো 1, তুমি কনসোলে লেখো 2। তো আমাদের এখানে এই এটা অর্ডার কমপ্লিট করার পর আমি যখন রান করলাম তখন 1 এবং 2 হলো। এখন আমি চিন্তা করতেছি আচ্ছা 2 হইলে এটাকে স্কিপ করতে হবে, আর এটাকে প্রিন্ট করতে হবে। শুধুমাত্র এটাকে প্রিন্ট করতে চাই কখন, যখন নাকি নাম্বারের ভ্যালু কত হবে, এই 1 কে প্রিন্ট করতে চাই কখন, যখন নাম্বারের ভ্যালু প্রিন্ট হবে। তাহলে কাজ করি, কম্পিউটারকে বলি যে আমি বারে বারে এটাকে একবার অফ করে আর এটাকে একবার অফ করে এইভাবে প্রোগ্রাম আমি করতে চাই না। যে আমাকে বলছে না এইভাবে তো হবে না, তুমি এমন সিস্টেম করো যেটা অটোমেটিক্যালি এটাকে স্কিপ করবে, এই 1 কে আর ধরবে না। তো 1 আমি কখন প্রিন্ট করি, যখন নাম্বারের ভ্যালু 2 হয়। তাহলে কম্পিউটারকে বলতেছি হেই রোবট, যদি নাম্বারের ভ্যালু 2 হয়, then do this, execute this statement, এটাকে এক্সিকিউট করার জন্য। যদি নাম্বারের ভ্যালু 2 হয়, এখন এটা তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বললাম, এখন জাভা এটাকে রিড করতে যা বলতেছে, ও ইফ নাম্বার, ও তাহলে তুমি অ্যাসাইন করতেছো, এটা তো অ্যাসাইনমেন্ট অপারেটর আমি জানি, জাভা বলতেছে না, জাভা এটা ইকুয়াল অপারেটর, বলে না আমি যতদূর জানি ইকুয়াল অপারেটর হচ্ছে এটা। আর এরকম একটা সিঙ্গেল ইকুয়াল সাইন থাকলে এটা হয়ে যায় কি অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা লাস্ট ক্লাসে দেখছি না অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা কি অ্যাসাইনমেন্ট, এটা কি ইকুয়াল অপারেটর না? জাভার অ্যাসাইনমেন্ট অপারেটর কি এটা। সো জাভা বলতেছে ওকে আমি এটা বুঝছি, ইফ যদি নাম্বার এর ভ্যালু মানে ইন্টারনাল ভ্যালু ওই বক্সের মধ্যে যেটা আছে ওইটার ভ্যালুটা যদি এটা হলো ইকুয়াল 2 হয়, দেন এক্সিকিউট করতে হবে এটা। জাভা বলল এই দেন আর এক্সিকিউট দিস এটাও লাগবে না, তুমি যদি এইভাবে লেখো তাহলে হবে, মানে উপরে এটা রেখে দেই, ইফ নাম্বারের ভ্যালু যদি 2 হয়, দেন আমি এটার পরে নাম্বার ইজ ইকুয়াল টু 2 এর পরে যে স্টেটমেন্টটা আছে ওইটাকে আমি রান করে দিব, তোমার কোনো চিন্তা করতে হবে না, আর এত কিছু লিখতে হবে না। আমি বুঝি যে যদি নাম্বারের ভ্যালু 1 হয়, তাহলে আমি এটাকে প্রিন্ট করব। আমি রোবটকে বলতেছি যদি নাম্বারের ভ্যালু 1 হয় তাহলে এটাকে প্রিন্ট করতে হবে। রোবটকে বললাম রোবট এই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করতে হবে শুধুমাত্র তখন যখন নাম্বারের ভ্যালু 2 হয়। রোবট বলতেছে যে এখান থেকে এই পর্যন্ত এটা কি, আমি বললাম যে এই কন্ডিশনে এটাকে প্রিন্ট করতে হবে। তাহলে এই কন্ডিশনটাকে আমি একটা প্যারেনথেসিসের মধ্যে দেই, প্যারেনথেসিস। তো এইভাবে রোবটটা বুঝে
জাভা বুঝে যদি নাম্বারের ভ্যালু 1 হয় শুধুমাত্র তাহলেই এটা এক্সিকিউট করতে হবে। এবার দেখি এখন নাম্বারের ভ্যালু কত 2। ওকে 2 নিয়ে যখন এই লাইনে গেল 18 নাম্বার লাইনে গেল সে তখন চেক করতেছে নাম্বারের ভ্যালু কত। সো নাম্বারের যে ভ্যালু সে র্যামকে বলল র্যাম নাম্বারের ভ্যালু কত, র্যাম রিটার্ন করলো বললো যে 2। ওকে ঠিক আছে, তাহলে আমি এখন সবাই একটু শুনেন, আমি এখন এই ভ্যারিয়েবলকে তার ভ্যালু দিয়ে রিপ্লেস করি। হ্যাঁ আমি দুইটা জিনিস কম্পেয়ার করতেছি, এইটা ইজ ইকুয়াল টু এইটা কিনা, এইটা ইজ ইকুয়াল টু এটা কিনা। আমি কি এভাবে করতে পারবো যে নাম্বার এক হাতে নিলাম আর এক হাতে 1 নিলাম, এই দুইটাকে কম্পেয়ার করতে পারবো? একটা এই দুইটা কি ম্যাটেরিয়াল কি সেম? আমি অ্যাপেল আর ম্যাঙ্গো এই দুইটাকে কম্পেয়ার করতে পারবো? না না, আমার হয় অ্যাপেল অ্যাপেল হইতে হবে অথবা ম্যাঙ্গো ম্যাঙ্গো হইতে হবে, তাই না? তাহলে কম্পেয়ার করতে পারবো দুইটা ম্যাঙ্গোর মধ্যে কোনটা ভালো, তাহলে আমি ওটা নিব, তাই না? এইভাবে তো আমরা কম্পেয়ার করি। তো কম্পেয়ার যদি থাকে যে এটা এটার সমান কিনা, তাহলে দুইটার ভ্যালু অবশ্যই সেম হইতে হবে। তাহলে নাম্বারের যে এই নাম্বারটা একটা ভেরিয়েবল, এটার মধ্যে নিশ্চয়ই একটা ভ্যালু আছে, তাহলে ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে 2। সো 2 ইজ ইকুয়াল টু 1 আমাকে বলতেছে। 2 কি 1 এর সমান, 1 এর সমান? আমি বলতেছি একজনকে 2 1 এর সমান, 2 1 এর সমান। হ্যাঁ 2 1 এর সমান। সে বলতেছে নো, এটা ট্রু না, তোমার কথাটা সত্য না, ফলস। যদি ফলস হয় কথাটা ঠিক না। আমি বলতেছি ইফ নাম্বার ইজ ইকুয়াল টু 1, দ্যাট মিনস আমি তো এখন কম্পেয়ার করতে পারতেছি না, কিন্তু ভ্যারিয়েবলকে তার ভ্যালু দিয়ে যদি রিপ্লেস করি, তার ভ্যালু হচ্ছে 2, সো আমি নাম্বারটাকে কেটে আমি লিখতেছি 2। সো 2 ইজ ইকুয়াল টু 1, এটা যখন বললাম কম্পিউটার বলে না, এইটা যেটা লেখা হয়েছে এটা তো ট্রু না, 2 কি কখনো 1 এর সমান হইতে পারে না, তাহলে এটা ফলস। কম্পিউটার বুঝবে যে এই যেটা সে বললো কন্ডিশনটা, হ্যাঁ এটা কম্পেয়ার করলো, এটা ফলস, এটা ট্রু না। যদি এটা ফলস হয়, ইফ এর পরে যদি ব্র্যাকেটের মধ্যে ফলস সে বার করতে পারে, তাহলে তার এই লাইনের যে স্টেটমেন্টটা এটাকে রান করবে না, সে এটাকে স্কিপ করবে, এটাকে জাম্প করবে, এটাকে সে রান করবেই না। সে বলবে না আমি রান করব ঠিক তখনই যখন এটা ট্রু হবে। ট্রু হবে কখন? ট্রু হবে কখন? যখন নাকি নাম্বারের ভ্যালু মানে 1 হবে, আর কন্ডিশন তো 1 ছিলই আগে, তার মানে এই নাম্বারের ভ্যালু যখন 1 হবে। তো নাম্বারের ভ্যালু 1 হবে কখন? যখন নাকি এখানে আমরা 1 দিব, এখানে আমরা 1 দিলাম। ওকে নেক্সট ট্রাই করতেছি, নাম্বারের ভ্যালু দিলাম 1। সো তাহলে এইবার কম্পিউটার যখন এখানে আসলো, এই লাইনটা এক্সিকিউট করবে। এখন করার সময় সে নাম্বারের সাথে 1 এর কম্পেয়ার করতেছে ইকুয়াল সাইন দিয়ে, কিন্তু এটা তো কম্পেয়ার করতে পারবে না, তার ভেরিয়েবলকে অবশ্যই তার ভ্যালু দিয়ে চেঞ্জ করতে হবে। এখন ভেরিয়েবলের ভ্যালু কত? 1, তাহলে আমি এখানে 1 দিলাম। সো 1 ইজ ইকুয়াল টু 1, আমি একজনকে বললাম 1 ইজ ইকুয়াল টু 1, 1 এর সমান। সে বলে হ্যাঁ এটা ট্রু, সে দিল ট্রু। যদি সে এই প্যারেনথেসিসের মধ্যে যে কন্ডিশন দিছি আমি, এই কন্ডিশনটা যদি ট্রু পায়, তাহলে সে এই স্টেটমেন্ট রান করবে শুধুমাত্র, রাইট? তাহলে আমি দেখলাম যদি ইফ এর পরে ট্রু ফাইন্ড আউট করি আমরা, তাইলে শুধু স্টেটমেন্ট রান করবে। যদি ট্রু না হয়, ফলস হয়, তাহলে এই স্টেটমেন্ট রান করবে না। তাহলে আমি এমন কি একটা কন্ডিশন দিতে পারি যেটা দিলে নাকি 1 হইলে এটা ট্রু হবে, শুধুমাত্র এই নাম্বারের ভ্যালু 1 হইলেই ট্রু হবে। তার মানে আমি এমন কি নাম্বার দিতে পারি এখানে যখন এই নাম্বারের ভ্যালু 1 হইলেই শুধুমাত্র ট্রু হবে। তাহলে এখানে কোন নাম্বারটা দিতে পারি? 2 দিলে কি এটা ট্রু হবে? তাহলে 1 হবে। তার মানে এই নাম্বারের ভ্যালু
যদি 1 হয় তাইলেই শুধুমাত্র এটা ট্রু হবে। ওকে, এবার আমি দেখি এর আগে যেটা আমাদের প্রবলেম ছিল, 2 দিলে 2 তো প্রিন্ট করতোই, আবার উপরে 1ও প্রিন্ট করে ফেলতো, কারণ এটা তো উপরে আছে। আর এটা যেহেতু ওয়াটারফল মেথডে রান হয় উপর থেকে নিচ পর্যন্ত, এটা 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 এইভাবে একটা একটা করে রান করবে। এখন সে কি করে দেখি। এখন সে আমি যখন এক্সিকিউট করব তখন সে বক্স তৈরি করলো, বক্সের মধ্যে 2 বসাইলো, নাম্বারের মধ্যে 2 বসাইলো, স্টোর করলো। এবার সে যখন 18 নাম্বার লাইন এক্সিকিউট করবে তখন সে নাম্বার ভ্যারিয়েবলকে কি দিয়ে রিপ্লেস করবে? 2 দিয়ে। ওকে, রিপ্লেস করলো। 2 ইজ ইকুয়াল টু 1, এটা কি ট্রু না ফলস? ফলস। এখানে 2 প্রিন্ট হবে শুধু। হ্যাঁ, যদি ফলস হয় তাহলে কি এই স্টেটমেন্টটা রান করবে? না, রান করবে না। ওকে, তাহলে আমি আবার নাম্বার ইজ ইকুয়াল টু আগের মতো করে দিলাম, হ্যাঁ, যেটা নাকি অরিজিনাল লেখা। এবার আমি রান করি, আমি এক্সপেক্ট করতেছি এইটাকে স্কিপ করবে কারণ ফলস পাবে। আর এইটার মধ্যে কোনো কন্ডিশন আছে আগে, আমি ইফ কন্ডিশন দেই নাই, তার মানে এটা সবসময় রান করবে, তাই না? ওকে, নাম্বারের ভ্যালু যখন 2 হয় তাহলে শুধু 2 রান করলো, 1 কেন রান করলো না? এটা ফলস। এই কন্ডিশন ফলস হয়ে গেছে। আপনার ইফ এর এখানে ফলস, 2টার জায়গায় 1 নাই। আচ্ছা, এখন জোকে বললাম জো প্রোগ্রাম রেডি। এর আগে তো 2 দেয়াতে 1 আর 2 হয়েছে, এখন আর আমি কোনো ম্যানুয়ালি আমার কোনো স্কিপ করতে হয় না, আমার এমনিতেই হয়, এটা অটোমেটিক। তাহলে এইভাবে ম্যানুয়াল করলে আর প্রোগ্রাম করার দরকার কি ছিল? ম্যানুয়াল করলে তো আর প্রোগ্রামই লেখার দরকার ছিল না, যেহেতু প্রোগ্রাম করতেছে তাহলে অটোমেটিক হবে, ধরবো না আমি। এখন এই যে দেখেন 2 দিলাম, 2 প্রিন্ট করতেছে। এবার আমি 1 দিলাম, 1 প্রিন্ট করবে। নো, এটা তো আরেকটা কমপ্লেক্স ছিল। এখন তাহলে কি করব? ভাইয়া আপনার সেম যে কন্ডিশনটা ইফ নাম্বার প্যারান্থেসিস, এটা সেম আমাদের নাম্বার 19 এর জন্য লেখা লাগবে, সেখানে আমরা আচ্ছা, তাহলে একটু ডায়াগনোসিস করি। 1 দিলে কেন 2টা প্রিন্ট হবে? আচ্ছা, আমি 1 দিলাম, এই লাইনটা একটু নাম্বার 18 ট্রু বাট নাম্বার 19 আমরা প্রিন্ট হবে, কারণ এখানে এটা তো প্রিন্ট স্টেটমেন্ট। আচ্ছা, একটু ডায়াগনোসিস করি কেন এরকম করলো। লাইন নাম্বার 14 এ একটা একটা করে লাইন এক্সিকিউট করি। লাইন নাম্বার 14 এ আমরা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, বক্স তৈরি হলো, বক্সের মধ্যে অ্যাসাইন করলাম 1। ওকে, তারপরে কি হলো? 15 যখন ইয়া করলো, ইফ নাম্বার ইজ ইকুয়াল টু 1, নাম্বারের ভ্যালু কত? 1, তাহলে আমি নাম্বারকে 1 দিয়ে রিপ্লেস করলাম। 1 ইজ ইকুয়াল টু 1, তাহলে এটা কি ট্রু পাইলো না? হ্যাঁ, এটা ট্রু পাইছে। ট্রু পাইলো। যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট রান করবে না? হ্যাঁ, তাহলে রান করলো, ফাইন। আমি তো এটাই এক্সপেক্ট করতেছি, 1 হলে 1ই প্রিন্ট করবে। এই স্টেটমেন্টে কি রান করতে আমি আমার ইচ্ছা অনুযায়ী, আমার এক্সপেকটেশন অনুযায়ী সে কাজ করতেছে, ফাইন। এই পর্যন্ত 18 পর্যন্ত এভরিথিং ওকে। 19 নাম্বার লাইন যখন এক্সিকিউট করতেছে তখন সে বলতেছে, ও এটা তো রান করতেছে উইদাউট এনি কন্ডিশনে, তার মানে 2 সবসময় রান করবে। 1 তো করলোই, আবার 2 করে দিল। তাহলে এইখানে এমন কিছু একটা করতে হবে, একটা কন্ডিশন আইনা এটাকে কন্ডিশনালি রান করাতে হবে, যে এটা হলে, এটা ট্রু হলে, কন্ডিশনটা ট্রু হলে এটাকে রান করবে। তাহলে এখানে কি এমন কন্ডিশন দিতে পারি? নাম্বার কন্ডিশন এলস কন্ডিশন দিতে পারি। ইফ এলস আমাদের পিকচারে নাই, আমি কখনো এলস এর কথা এখনো বলি নাই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি এখানে এমন একটা কিছু করতে পারি যে ইফ, আচ্ছা আচ্ছা, আপনি ইয়ে করেন না, আপনি বলেন না, আপনি একটু ইয়ে করেন। হ্যাঁ, অন্য কেউ আমরা কি বলতে পারি? রেজানুল ভাই বলেন। হ্যাঁ, এখানে আরেকটা ইয়া করতে পারি যে আমরা ইফ নাম্বার 2 ইজ নট ইকুয়াল টু নাম্বার ইজ নট ইকুয়াল টু নাম্বার ইজ নট ইকুয়াল টু, মানে আপনি এই 2 কে কখন প্রিন্ট করবেন? যখন 1 ফলস হবে তখন আমি 2 কে প্রিন্ট করব। মানে নাম্বারের ভ্যালু কত হইলে? 2 হলে, 2 হইলে এটা ট্রু হবে না? এটা ট্রু হবে। হ্যাঁ, নাম্বারের ভ্যালু মানে এই নাম্বারের ভ্যালু 2 হইলে এটা ট্রু হবে। তাহলে আমি এইটার সাথে ইকুয়াল করব এমন একটা ভ্যালু যেটা নাকি দিলে এখানে কোশ্চেন মার্কের জায়গায় আমি এমন একটা ভ্যালু দিব যেটা দিলে নাকি এটা ট্রু হবে। তাহলে কি ভ্যালু হবে কোশ্চেন মার্কের জায়গায়?
টু হবে। টু হইলে শুধুমাত্র এটা ট্রু হয়। হ্যাঁ। হ্যাঁ, নাম্বারের ভ্যালু আর কোনো অন্য কিছু দিলে, 1 দিলে কিংবা 3 দিলে এটা ট্রু হবে না, তাই না? না। তাহলে না, আমি যে যেটা মানে পাইলাম এটা না, ওইটা দিবেন। হ্যাঁ, নাম্বারের ভ্যালু দিতে হবে 2। তার মানে 2 মানে কি, এইখানে কি 2 ফিক্স করে দিতে হবে নাকি ভ্যারিয়েবল দিতে হবে? কারণ এটা তো ভ্যারিয়েবল। as variable just হ্যাঁ। আপনার 18 এর মতন ওইভাবে তাহলে দিলে। আমরা 18 এর মতো করেই আমরা দিলাম, কিন্তু একটা তো প্যারেনথেসিস দিতে হয়, কারণ হ্যাঁ। এইখান থেকে এই পর্যন্ত আমার কম্পারিজন যে পার্টটা, কন্ডিশন পার্টটা, এটাকে বলে কন্ডিশন। ভাই আমার এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি যখন কন্ডিশন লিখতেছি তখন কি ভ্যারিয়েবল লিখবো নাকি ভ্যালু লিখবো? যেহেতু জাভা শুধু ভ্যালুটাকে চিনে, ভ্যালুটাকে চিনে না। আর এটা কি জাভা অটোমেটিক্যালি বুঝে নেয় যে এই ভ্যারিয়েবলের ভ্যালু এটা? এখানে মানে আমরা তো সবসময় ভেরিয়েবলকে দিয়ে কম্পেয়ার করতেছি, হ্যাঁ, ভেরিয়েবলের ভ্যালুটা কি 2 কিনা। ইফ হ্যাঁ। নাম্বার ভেরিয়েবলের ভ্যালু কি 2, যদি 2 হয়, যদি এটা ট্রু হয়, হ্যাঁ, তাইলে এটাকে প্রিন্ট করা যেতে পারে। আমি বলতেছি যে আমি কি ভ্যালু ইকুয়ালস টু ভ্যালু লিখবো নাকি ভেরিয়েবল ইকুয়ালস টু ভ্যালু লিখবো? আপনি যদি ভেরিয়েবল ইজ ইকুয়াল টু ভ্যালু লেখেন, মানে ভ্যালু ইজ ইকুয়াল টু ভ্যালু লেখেন, হ্যাঁ। তাহলে এখানে যাই দেন, এখানে যদি 9 দেন, এইটাতে কোনো চেঞ্জ আছে? না। তাহলে তো এটা চেঞ্জ হবে না চেঞ্জ, হ্যাঁ। সবসময়। তো এটা 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 সবসময় কি ট্রু হবে না? হ্যাঁ, সবসময় ট্রু হবে। সবসময় ট্রু হবে। তাহলে আমি এখানে কি দেব? সবসময় যাতে ট্রু না হয়, এটার ভ্যালু অনুযায়ী এটার এটার ফাইন্ড আউট করব আমরা, এটা কি ট্রু না ফলস। তাহলে আমরা এটাকে বলতেছি কন্ডিশন। আমি যদি দেখি যে আপনি পারবেন, তখন আমি কিন্তু আপনাদেরকে থামাই দিই, মানে আমি কারেক্ট অ্যান্সারটা প্রথমেই আশা করি না। হ্যাঁ, মানে কারেক্ট অ্যান্সারটা না হলে আমি ওখানে বাড়তি কিছু বলতে পারি। তো এই কারণে আমি এক্সপেক্ট করি একটু ইনকারেক্ট অ্যান্সার, যাতে আমরা মানে ভুল আপনাদেরকে ভুল করাইতে চাই ইচ্ছা করে, যাতে ভুল না করলে শিখবেন কেমনে। আপনি খুব আনলাকি হবেন যদি যেই সপ্তাহে নাকি আপনার কোনো ভুলই হবে না, তাহলে আপনি বুঝলেন যে আপনি আনলাকি, সব আপনার ঠিক হয়ে গেছে। ভুল না হলে তো শেখা যাবে না। আর আমি চাই না যে জবে যায় ভুলটা করেন। ট্রেনিং এর সময় যত ভুল আছে সব ভুল করবেন। অনেকে বলতেছেন যে না, কোশ্চেন আমি করতে একটু ইয়া লাগে, যদি একটা সিলি কোশ্চেন হয়ে যায় কিংবা একটু ইয়া হয়ে যায়। না, কোশ্চেন যে কোনো কোশ্চেনই আমার কাছে ইম্পর্টেন্ট, সিলি হোক আর নন সিলি হোক। হ্যাঁ, যে কোনো কোশ্চেনই ইম্পর্টেন্ট। আপনি কোশ্চেন করতে কোনো ইয়া করবেন না। আর এইখানে আমরা তো শিখতে আসছি, শেখার মধ্যে কোনো ইয়া নাই, কোনো মানে এটা জিনিসটা না বুঝলে, না পারলে, একবার না বুঝলে কোনো ইয়া নাই, এটার মধ্যে কোনো হেজিটেট ফিল করবেন না। ফিল ফ্রি, কোশ্চেন করতে থাকবেন, যখন মনে চায় তখনই কোশ্চেন করবেন। এটা কখনোই ভাববেন না কে ভাবতেছে, কি ভাবতেছে, আমি বুঝতেছি না কিংবা ইয়া করতেছি না, এরকম কখনো ভাববেন না। যদি কোশ্চেনটা না করেন, যদি না বুঝে যদি কোশ্চেনটা বসে থাকেন, তাহলে লসটা কার হবে? আপনার আরেকজন স্টুডেন্ট তো লস হবে না, আপনার লস হবে। তাহলে সবসময় কোশ্চেন করবেন। যদি কোথাও না বুঝেন কিংবা যদি বললেন যে না আবার একটু বুঝান, হ্যাঁ এটা একটু বুঝিনি, আবার একটু বুঝান, হ্যাঁ এভাবে বলবেন। বলেন, কেউ একজন কথা বলতেছিলেন। হ্যাঁ, আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করতেছি। আপনি যখন লাইন নাম্বার যে সেকেন্ড 19 এ যদিও 1 দেন, তো বেসিক্যালি ওই একইটাই ওই নাম্বার 18টাই শুধু প্রিন্ট করবে, রাইট? হ্যাঁ, তাহলে রাইট। আমরা তাহলে এখন যদি আমি এখানে 1 দেই, এখন 1, হ্যাঁ এখানে 1 দিছে, এটা তো আমার বাট আমি 19 এর কথা বলছি, ওখানে যদি 1 দেই, এখানে যদি 1 দেই, আচ্ছা এখানে যদি 1 দেই, তাহলে আমি কম্পিউটারকে কি বুঝাচ্ছি কম্পিউটারকে, হে কম্পিউটার, তুমি যদি দেখো নাম্বারের ভ্যালু 1 হয়, তাহলে প্রিন্ট করো 2। হ্যাঁ, তাহলে আমি কি এটা কি তার ইনস্ট্রাকশনটা ঠিক আছে? ঠিক না, ঠিক নাই। দ্যাটস ওয়াই ওইটা শুধু নাম্বারটাই 1টাই প্রিন্ট করবে বেসিক্যালি, রাইট। শুধুমাত্র কমেন্ট করতেছেন ইফ দিয়ে বেসিক্যালি, রাইট। আর এখানে যদি 2 হয়, আর আমি যদি এখানে লিখি 1, আমি নাম্বার ভ্যালু দিলাম 2, তো এই নাম্বারের ভ্যালু 2 এখানে দিল, 2 ইজ ইকুয়াল টু 1। এটা কি ট্রু না ফলস? আমাদের তো স্টেটমেন্ট গুলো পরবর্তীতে দরকার হবে, আমরা চেঞ্জ কেন করব? আচ্ছা না, এটা ট্রু না ফলস? এটা ফলস, রাইট? ফলস হলে এটা কি প্রিন্ট করবে না? না। আচ্ছা, এবার 2 এখানে বসাইলাম,
2 is equal to 1, এটাও তো ফলস। ফলস হলে এটা- এটা প্রিন্ট করবে, এটা প্রিন্ট করবে না। না, আচ্ছা have দেখি to be equal to say দেখি আমি এটাকে অন করলাম, এটাকে করলাম, কত? 2। এখন কনসোলে কি প্রিন্ট হবে? কিছু নাই। কিছু কেন? হবে না because আমরা কারণ কমেন্ট কারণ আমরা তো কমেন্টে মানে আমরা তো চেঞ্জ করে ফেলছি। আর যদি এখানে 2 দেই তাহলে কি করবে সে? only 2 gonna print দুটা প্রিন্ট করবে। হ্যাঁ, নাম্বারের ভ্যালু কত? 2। ওকে ফাইন। তাহলে যখন এইটাকে এক্সিকিউট করবে তখন এই নাম্বারের ভ্যালুকে সে চেঞ্জ করে দিবে, রিপ্লেস করবে কি দিয়ে? 2 দিয়ে। সো 2 ইজ ইকুয়াল টু 1, এটা হয়ে যাবে ফলস। ফলস হলে এটা প্রিন্ট করবে না। ফাইন, এটা তো বুঝলাম। 19 print করবে। এখন 19 এ নাম্বারের ভ্যালুকে রিপ্লেস করবে সে 2 দিয়ে। 2 ইজ ইকুয়াল টু 2, তার মানে এটা ট্রু। যদি ট্রু হয় তাহলে এটাকে সে প্রিন্ট করবে। তাহলে আমরা একটা নোট করি যাতে মনে থাকে আমাদের। নোটটা হবে এরকম, যদি এখানে যা দেখলাম, যদি ইফ কন্ডিশন ইজ ট্রু দেন এক্সিকিউট দ্য স্টেটমেন্ট। তো বলতে পারি যদি কন্ডিশন ট্রু হয় এক্সিকিউট দ্য স্টেটমেন্ট, আর যদি কন্ডিশন ফলস হয় Do not execute. do not execute the statement. Bell ভাই একটা কোয়েশ্চেন, আমি জাস্ট do you know how to Eclipse আপনি কিভাবে এটা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে কালো করতে হয় জানেন? আমি আছে না এটা ওই যে সাদাটা দিয়ে আমি দেখতে একটু সমস্যা হচ্ছে না। একটা মিনিট। হ্যাঁ। তাহলে আমরা এখানে একটা নোট করি। তাহলে আমরা কি বুঝলাম? যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এক্সিকিউট এই স্টেটমেন্টটা, ওই লাইনের এক্সিকিউট, ওই লাইনের যে স্টেটমেন্ট আছে এটা এক্সিকিউট করবে এটাকে। আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে এটা এক্সিকিউট করবে। ট্রু হলে 18 না, মানে ট্রু মানে সব কন্ডিশনই তো ট্রু ফলস দুইটাই হতে পারে। এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এক্সিকিউট স্টেটমেন্ট, আর কন্ডিশন ফলস হলে এক্সিকিউট নো, কন্ডিশন ফলস হলে ডু নট এক্সিকিউট দ্য স্টেটমেন্ট। কি লিখলাম? So আপনার then do not execute ডু নট এক্সিকিউট দ্য স্টেটমেন্ট। or it will not execute. ইট উইল নট, ইয়া। এটা মেমোরাইজ করে ফেলেন। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এক্সিকিউট স্টেটমেন্ট, যদি কন্ডিশন ফলস হয় ডু নট এক্সিকিউট স্টেটমেন্ট। কন্ডিশন কি? আমরা বলতেছিলাম একটু আগে কন্ডিশন কন্ডিশন কন্ডিশন, বাট কন্ডিশন কি? কন্ডিশন আমরা কি করি? এখানে নাম্বার নাম্বার ইকুয়াল সাইন দেন ভ্যালু, এইটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন হচ্ছে নাথিং বাট এমন একটা ভ্যালু। কন্ডিশন নাম্বার দেন ইকুয়াল সাইন দেন ভ্যালু। নাম্বারটা কি? ভেরিয়েবল। আর ভেরিয়েবলকে কি দিয়ে কম্পেয়ার করতেছি? Number. যে কোনো একটা ভ্যালু দিয়ে, যে কোনো একটা ভ্যালু 1 হইতে পারে, 2 হইতে পারে। হ্যাঁ, তার মানে ভেরিয়েবলকে আমরা দেখতেছি এই দুইটা ইকুয়াল কিনা। কম্পিউটারকে বলতেছি এই ভেরিয়েবল আর ভ্যালু এটা একটু কম্পেয়ার করে দেখেন। কম্পিউটার এই জাভা তুমি কম্পেয়ার করো, ভেরিয়েবলকে ভ্যালু দিয়ে কম্পেয়ার করো, এই দুইটা ইকুয়াল কিনা। আমরা দুইটা অ্যাপেল দুই হাতে নিয়ে একটু ইয়া করি না অনেক সময়, অথবা দুইটা কাঁঠাল দুই হাতে নিয়ে, অথবা ওয়াটারমেলনের সময় এটা দেখি দুইজনে এইভাবে মানে অনেকেই দুইটা ওয়াটারমেলন দুই হাতে নিয়ে ওজন করে, তাই না? কোনটা ভারী, কোনটা পাকা বেশি। আনারস করতে পারে এরকম। সো এরকম দুইটা সেম ম্যাটেরিয়াল হইতে হবে। এখানে তো দুইটা সেম আইটেম না, কিন্তু তারপরেও আমরা দিতে পারি। কেন দিতে পারি? কারণ আমরা জানি যে ভেরিয়েবলের ভিতরে ভ্যালু থাকে। তো আমরা যখন কম্পেয়ার লিখলাম, এই কম্পেয়ারের সময় কম্পিউটার নিজেই ভেরিয়েবলকে ভ্যালু দিয়ে রিপ্লেস করবে। র্যাম থেকে র্যামকে বলবে এই ভেরিয়েবলের মধ্যে কি আছে, র্যাম বলবে 2 আছে, অথবা বলবে 1 আছে, অথবা হোয়াট এভার ভ্যালু র্যামের মধ্যে থাকে। সো কম্পেয়ার কন্ডিশন নাথিং বাট টু কম্পেয়ার এ ভেরিয়েবল উইথ এ ভ্যালু। সো আমরা আসলে কম্পেয়ার করতেছি। সো এ কন্ডিশন is just compare a variable compare a variable with a
value. value. That's it. Just compare. Number is equal to value কিনা এটা compare করতেছে। ভাই এটা কি কন্ডিশনের ডেফিনিশন? Definition. A condition is just to compare a variable with a value. গুগল করলে কন্ডিশন ডেফিনিশন একটু কমপ্লেক্স পাবেন, তবে এটা সহজভাবে মানে ইজি ভাবে বোঝার জন্য আমি এভাবে লিখছি। A condition is just to compare a variable with a value. That's it. এটাই কন্ডিশন। ধরেন একজন গেটম্যানকে বললাম এই যে একটা কমিউনিটি সেন্টার আছে, এটার মধ্যে একটা গেট আছে, ডোর আছে, ডোরের মধ্যে আমি একজন রোবট দাঁড় করাই দিলাম, মানে ধরেন একজন হিউম্যান দাঁড় করাই দিলাম, বললাম যে তুমি যদি দেখো যে ওদের এই কন্ডিশন ফুলফিল করে তাহলে এন্ট্রি করতে দিবা। রোবট বলে, ওই গেটম্যান বলে কি কন্ডিশন? আমি বললাম যদি যে কোনো কন্ডিশন, যে তার কার্ড যদি থাকে কিংবা হ্যাঁ অথবা এইজ 18 হইলে, হ্যাঁ অথবা যে কোনো একটা নাম্বার দিই, ধরেন এইজ যদি 18 and above হয়, যদি এইজ 18 হয় তাহলে তুমি ঢুকতে দিবা, এটা যদি ট্রু হয়। তো একজন আসলো, ওর এইজ হচ্ছে 18, এই ডোরম্যান কি করছে, তার এইজ কে এখানে রিপ্লেস করাইছে, বললো যে হ্যাঁ 18 কিনা, হ্যাঁ 18, তাহলে ওকে ইন করতে দিচ্ছে, ফাইন। আমি ওকে গেটম্যানকে বলছি যে এই হচ্ছে আমার কন্ডিশন, আমি লিখে দিছি এখানে। গেটম্যান কি করলো, গেটম্যান তো রোবট, হ্যাঁ রোবট দেখলো একটা লোক আসলো, ভাই আপনার এজ কত? সে বললো 18, ঠিক আছে। সে বললো 18 ইজ ইকুয়াল টু 18, দেখি ও হ্যাঁ, তাহলে আমার যে ওনার তার কন্ডিশন ফুলফিল হয়েছে, যান আপনি ভিতরে যান। আরেকজন লোক আসলো, তার বয়স হচ্ছে 20, হ্যাঁ তো আমি রোবট কি করলো, এইজ কে তাই রিপ্লেস করলো, ভেরিয়েবল কে রিপ্লেস করলো ভ্যালু দিয়ে, 20 ইজ ইকুয়াল টু 18, বললেন আপনি তো যেতে পারবেন না, আপনার এইজ 20। তখন সে কি বলবে? সে কি ঠিক করলো? রোবট ঠিক করছে, কারণ আমি ওকে বলছি, হ্যাঁ কন্ডিশন বলছি 18, আমি বললাম যে ও সরি আমার তাহলে এখানে ভুল হয়েছে, এটা ইকুয়াল হবে না, মানে 18 and above, গ্রেটার দেন ইকুয়াল টু, না সরি, আমি বলবো যে না আসলে আমি রোবট, আসলে আমার একটু ভুল হয়েছে, এটা হবে গ্রেটার দেন ইকুয়াল হবে 18। রোবট বলল ওকে ঠিক আছে, তাহলে তো সে তখন সে 20 দিয়ে দেখলো, হ্যাঁ ট্রু, 20 ইজ গ্রেটার দেন 18, এটা কি ট্রু, তাই না? এটা সত্য, 20 তো বড়ই 18 হচ্ছে, ওকে। তারপরে চলতে থাকলো, হ্যাঁ তারপরে এইজ 30 আসলো একজন, ধরেন কোনো একটা প্রেসিডেন্ট প্যালেসে ইয়া করলো, এখন একটা মিটিং হবে, ওটা 18 and above যারা আছে ওদের জন্য মিটিংটা। সো এইজ ইজ গ্রেটার দেন 18 আমি বলে দিলাম, এটা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে এইজ 30 আসলো একজন, ইন করলো, 50 আসলো, ইন করলো, এইজ 70 আসলো, ট্রু হইলো না, সবার জন্য তো ট্রু। এখন একজন এইজ 10 আসলো, তখন রোবট দেখলো কি, এটা কি ট্রু? 10 ইজ গ্রেটার দেন 18, এটা ট্রু? No, it's false. ফলস, তাহলে সে তাকে ঢুকতে দিবে না। তারপরে এখন আসলো একজন 18, It's false. এটা কি ট্রু? 18 এর চেয়ে বড়, এটা কি ট্রু? False. ফলস। তখন সে এখন কমপ্লেন করলো ওনারকে, কি ব্যাপার, আপনি যে রোবট দিচ্ছেন, এই রোবট তো আমাকে দরজা ইয়া করে না, ডোর ওপেন করে না, আমার বয়স তো 18। তখন আমি দেখলাম যে রোবট কেন ওপেন করতেছে না, বলে আপনি তো এখানে কন্ডিশন দিচ্ছেন 18 এর চেয়ে বড় হইতে হবে, কিন্তু 18 এর সমান হইতে হবে এমন তো কিছু বলেন নাই, সে তো 18 এর সমান, সে 18 এর চেয়ে বড় না। তখন বলা, আমি আবার কি করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাজ করি, ওকে ঠিক আছে, গ্রেটার দেন অর ইকুয়াল টু, তাহলে কন্ডিশনটাকে একটু ইয়ে করলাম। এখন 18ও নিবে, 18 এর চেয়েও বড়ও নিবে, হ্যাঁ তাই না? হ্যাঁ নিবে। এক্সেলেন্ট। এটা আমরা চাচ্ছিলাম যে আমাদের এটা কাজ করতেছি কিনা। তার মানে এই যে গ্রেটার দেন ইকুয়াল টু, এটা হচ্ছে একটা কন্ডিশনের অংশ। তাহলে কন্ডিশনে কি থাকে?
যদি আমি কন্ডিশনকে আমরা যদি সিনট্যাক্স অফ কন্ডিশন লিখি, সিনট্যাক্স অফ কন্ডিশন, কন্ডিশনে প্রথমেই থাকে একটা, এটা এখানে কি থাকে প্রথমে লেফট সাইডে অলওয়েজ, লেফট সাইডে অলওয়েজ একদম 100% টাইমে থাকবে ভেরিয়েবল, ভেরিয়েবল আর এইখানে কি থাকবে মাঝখানে ইকুয়াল সাইন থাকবে, ইকুয়াল সাইন থাকবে সবসময়, ইকুয়াল সাইন থাকবে, গ্রেটার দেন থাকতে পারে, লেস দেন থাকতে পারে, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু থাকতে পারে, নট অ্যাসাইনমেন্ট নট ইকুয়াল টু থাকতে পারে, এটা হলো নট ইকুয়াল টু থাকতে পারে। তার মানে এটাকে আমি কি বলতে পারি? অপারেন্ট অপারেটর অপারেন্ট কম্পেয়ার করার অপারেটর। দুইটা জিনিসের মাঝখানে যেটা থাকে এটা হলো অপারেটর। যেমন যেমন ধরেন 2 + 3, এটার মানে কি 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 এটা 2 কে কি বলে, প্লাস কে কি বলে, আর 3 কে কি বলে? 2 কে বলে ভেরিয়েবল অপারেন্ট, মানে যেটা দিয়ে নাকি কাজ করবে প্রথম ফার্স্ট অপারেন্ট, আর এই প্লাস হচ্ছে অপারেটর, আর 3 হচ্ছে অপারেন্ট, অ্যানাদার অপারেন্ট। এটা অ্যালজেব্রা অপারেন্ট। আমরা এগুলি করছি কিন্তু আমরা হয়তো এটা ভুলেও গেছি যে এক্স্যাক্টলি এটাকে কি বলে। 2 কে বলে অপারেন্ট, দুইটাই অপারেন্ট, 2 আর 3 দুইটাই অপারেন্ট, মাঝখানে অলওয়েজ থাকে অপারেটর। মাঝখানে অপারেটর এক এক সময় এক এক হইতে পারে। যেমন 5 আমি অপারেটর দিলাম মাইনাস, আর সেকেন্ড অপারেটর দিলাম 2, এরকম হইতে পারে। অলওয়েজ যদি দুইটা অপারেন্ট দুই পাশে থাকে তাহলে মাঝখানেটা থাকে অপারেটর, যাতে এরা প্রসেস করতে পারে, দুইটা নাম্বারকে প্রসেস করে দেবে। প্রসেস করে সে কি ফাইন্ড আউট করবে? 5 - 2 মানে 3, এটাই আউটপুট দিবে। অথবা 2 + 3 ইজ ইকুয়াল টু 5, এরকম। তার মানে দুইটা নাম্বারের মানে যে কোনো অপারেটরের দুই পাশে থাকে অপারেন্ট। তো এখানে ভেরিয়েবল এন্ড সিনট্যাক্স, আমি যেটা লিখছিলাম সিনট্যাক্স ফর কন্ডিশন, এটা হচ্ছে প্রথমে থাকবে ভেরিয়েবল, তারপরে কম্পেয়ার করার জন্য অপারেটর, আর সেকেন্ড ইয়াতে কি থাকবে? ভ্যালু থাকবে, ভ্যালু। এক্সেলেন্ট। এটাই হচ্ছে আমাদের কন্ডিশনের সিনট্যাক্স। তাহলে এটাকে আমি একটু ভালোভাবে লিখি, কম্প্যারিজন অপারেটর। যেমন এখানে ভেরিয়েবল হচ্ছে নাম্বার, কম্প্যারিজন অপারেটর হচ্ছে ইকুয়াল সাইন, নাম্বার ইজ ইকুয়াল টু 1 যদি নাম্বার এটা হয়, অথবা নাম্বার যদি ইকুয়াল হলো নট ইকুয়াল, এটা হলো নট ইকুয়াল, না এটা মানে হচ্ছে নট ইকুয়াল, অথবা নাম্বারের ভ্যালু গ্রেটার দেন হইতে পারে, অথবা নাম্বারের ভ্যালু লেস দেন হইতে পারে, অথবা নাম্বারের মানে অপারেটর কি হইতে পারে? গ্রেটার দেন ইকুয়াল টু হইতে পারে, অথবা নাম্বারের ভ্যালু লেস দেন ইকুয়াল টু হইতে পারে। জাভাতে এই 6টা অপারেটরই আছে, এর বাইরে নাই, এর বাইরে আর কোনো অপারেটর নাই। এটা হচ্ছে নট ইকুয়াল। হ্যাঁ একটু লিখবো। হ্যাঁ অবশ্যই প্রথম লিখে ফেলেন। হ্যাঁ লিখে ফেলেন, এটা আরেকটু এক্সপ্লেইন করবেন। জি শিওর। এটা কি? গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, ভ্যালু, greater than or equal to, right? Or equal, less than, last টা কি? less than or ইকুয়াল or less or equal, or equal, yes. আর প্রথমটা কি? equal। জাভাতে এই 6টাই আছে, এবং জাভা নিয়ে যদি 20 বছরও কাজ করেন আইটিতে, 20 বছরের এই 6টাই পাবেন, এটা আর চেঞ্জ হবে না, এটা এটাই থাকে। উপরেরটা কি শুধু ইকুয়াল না শুধু ডবল ইকুয়াল? শুধু ইকুয়াল দিলে এটা কি হয়ে যায়? এটা অ্যাসাইনমেন্ট অপারেটর হয়ে যায়, ওইটা আবার আরেকটা অপারেটর। আমরা লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম আরেকটা সিনট্যাক্স, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের সিনট্যাক্স। সো সিনট্যাক্স অফ অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট আমি আবার এখানে লিখতেছি আপনাদের মনে করানোর জন্য। অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, সিনট্যাক্স অফ অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের মধ্যে আমরা লিখছিলাম এইভাবে সিনট্যাক্স হচ্ছে ভেরিয়েবল নেম, তারপরে ভ্যালু, তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর ভ্যালু।
then the value. ভ্যালু, তখন এটা কি হতো, যেমন এইজ হচ্ছে ভেরিয়েবল নেম, আর অ্যাসাইনমেন্ট অপারেটর কি, একটা ইকুয়াল সাইন এইজ 23, তাই না? এটা আমরা লাস্ট ক্লাসে শিখছি না? জি। আর এটা হলো কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটরে এইখানে শুধু পার্থক্যটা কি হলো, দুইটা ইকুয়াল সাইন হইলে সে কখনোই এটা ভাববে না যে এই ভ্যালুটা আমি ভেরিয়েবলে সেভ করব। একটা ইকুয়াল সাইন হইলে সে ভাবে যে হ্যাঁ এই ভ্যালুটা আমাকে এখানে সেভ করতে হবে, কিন্তু দুইটা ইকুয়াল সাইন হইলে সে কখনোই ভাবে না যে এই নাম্বারটা 1টা আমি এখানে সেভ করব অথবা এই 2 এখানে সেভ করব, না, কখনোই ভাবে না। সে কম্পেয়ার করার জন্য এটা করে। এবার আমরা একটু 5 মিনিট স্টপ থাকি এবং নোট করি। হ্যাঁ, 5 মিনিট। সিঙ্গেল যদি আমি একটা দিই, এটা দিই, তাহলে এটা কি অপারেটর? এটা কি কম্প্যারিজন অপারেটর? না, এটা হচ্ছে আপনার না, অ্যাসাইনমেন্ট অপারেটর। সো হিয়ার this sign is called assignment operator. কেন এটা অ্যাসাইনমেন্ট অপারেটর? কারণ এটার কাজ হচ্ছে শুধু অ্যাসাইন করা, রাইট হ্যান্ড সাইডের ভ্যালুকে লেফট হ্যান্ড সাইডে অ্যাসাইন করা, লেফট হ্যান্ড সাইডের ভেরিয়েবল অ্যাসাইন করা। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে রাইট সাইডের ভ্যালুকে লেফট সাইডের ভেরিয়েবলে অ্যাসাইন করা। অ্যাসাইন করা মানে কি? স্টোর করা। মনে আছে যে বক্সের মধ্যে আমরা স্টোর করছি 23 র্যামের ভিতরে স্টোর হয়, র্যামের ভিতরে স্টোর করা। স্টোর করাকে বলে অ্যাসাইন করা। অ্যাসাইন মানে সেভ করা। ভ্যালুটা অ্যাসাইন করলাম আমি 23 ভ্যালু অ্যাসাইন করলাম এইজ ভেরিয়েবলে। এই যে এইজ যে ভেরিয়েবলটা আছে সেকেন্ড ক্লাসের এগুলি, এইজ এর র্যামের মধ্যে এইজ ভেরিয়েবলে আমি অ্যাসাইন করলাম, তার মানে ভ্যালুটা এখানে সেভ হলো। এটা হলো অ্যাসাইনমেন্টের জিনিস, এইটুকু হলো অ্যাসাইনমেন্টের জিনিস, এটা আলাদা। অ্যাসাইনমেন্ট আলাদা রাখতেছি। অ্যাসাইনমেন্ট আমরা এখানে কোনো কাজ করতেছি না। অ্যাসাইনমেন্ট এখন শুধুমাত্র কন্ডিশন নিয়ে কাজ করতেছি। কন্ডিশন হচ্ছে এটা, এবং কন্ডিশনের একটা জিনিস আমি স্কিপ করছি। কন্ডিশনের মধ্যে কি অবশ্যই দিতে হবে? দুইটা কি? ফার্স্ট ব্র্যাকেট, প্যারেনথেসিস, রাইট। ফার্স্ট ব্র্যাকেট এখন আর বলবো না, ফার্স্ট আমরা অ্যালজেব্রা বলি। এখন এটা কি বলবো? প্যারেনথেসিস। প্যারেনথেসিস কন্ডিশনে লাগবেই। তাহলে এইটা হচ্ছে সিনট্যাক্স অফ কন্ডিশন। যে কোনো কন্ডিশন আমরা এই সিনট্যাক্সে লিখবো। একটা ভেরিয়েবল থাকবে, একটা যে কোনো একটা কম্প্যারিজন অপারেটর থাকবে, যে 6টার যে কোনো একটা, এই 6টার যে কোনো একটা থাকবে। আর কি থাকবে? আর থাকবে ভ্যালু, যেটা দিয়ে নাকি আমরা কম্পেয়ার করতেছি। এনি কোশ্চেন? সবার নোট করা শেষ হয়েছে? জি শেষ। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? জোকে বললাম, জো আমার প্রোগ্রাম রেডি, কারণ আমি শুধুমাত্র এটাকে তখনই প্রিন্ট করব যখন নাম্বারের ভ্যালু 1 হবে, আর 2 কে তখনই প্রিন্ট করব যখন নাম্বারের ভ্যালু ইজ ইকুয়াল টু 2 হবে। আমার এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি যখন কন্ডিশনে দুটো নাম্বার নিয়ে কাজ করতেছি, কিন্তু আমি অ্যাসাইনমেন্টে দিছি একটা নাম্বার 2, একটা নাম্বার, রাইট। সেই ক্ষেত্রে 1 তো কোথাও নাই কন্ডিশনের, শুধুমাত্র আমি লিখতেছি 1, কিন্তু আমি তো কন্ডিশন দেই নাই 1। তাহলে সেই ক্ষেত্রে কি এটা কাজ করবে কিনা? হ্যাঁ, ধরেন আমি নাম্বার এখনো দিলাম না, না, মানে কোন এইজের লোক আসবে ডোরম্যান জানে না। হ্যাঁ, এখন জানে না কত হবে, তো কিন্তু ডোরম্যানকে তা আমাকে বুঝাইতে হবে না। হ্যাঁ, যদি এটা হয় তাহলে এটা করবা, এটা না হলে এটা করবা না, এরকম ডোরম্যানকে বুঝাই দিলাম। এখনো তো গেস্টটা আসা শুরু করে নাই। আচ্ছা, হ্যাঁ, আমি কি জানি যে কোন এইজের গেস্ট আসবে প্রথমে? না জানি। ডোরম্যানকে আমি বুঝাই দিলাম যে এটা করবা। এখন আমি গেস্টটা নিই। ওকে, তাহলে ফার্স্ট গেস্ট তার নাম্বার হলো 1। যদি 1 হয় তাহলে সে কি করবে? ডোরম্যান এখন দেখবে, রোবট দেখবে, ও আচ্ছা 1 হলে তাহলে তো এটা ট্রু হয়। ট্রু হলে এটাই প্রিন্ট করতে হবে। আর 1 হলে না, এই নাম্বারের ভ্যালু 1 হলে এটা কি ট্রু হবে নাকি ফলস হবে? ফলস হলে এটাই প্রিন্ট করবে, এক্সিকিউট হবে, এক্সিকিউট করবে না। তাহলে 1 দিলাম, 1 দেওয়ার ফলে কি হলো?
এইটাকে প্রিন্ট করলো বাট এটাকে প্রিন্ট করলো না। না। আবার 2 দিলাম, এইটাকে প্রিন্ট করলো না, এক্সিকিউট করলো না, বাট এইটাকে এক্সিকিউট করলো। Cause number 18 is false. হ্যাঁ, নাম্বার 18 ফলস হয়ে যাবে। নাম্বারের ভ্যালু যদি এখানে 2 দেই তাহলে তো ফলস। এই পুরা মানে হচ্ছে এটা হচ্ছে ট্রু ফলস এর একটা খেলা, condition, রাইট, খেলা। ট্রু ফলস একটা গেম, তার মানে দুটো তো আসবে, ট্রু ফলস Right. দুটো। রাইট। এইভাবে আমরা কোন স্টেটমেন্টকে এক্সিকিউট করব, কোন স্টেটমেন্টকে এক্সিকিউট করব না, এইভাবে আমরা কন্ট্রোল করতে পারি। কি কন্ট্রোল করি? আমরা কোন স্টেটমেন্টকে এক্সিকিউট করব আর কোন স্টেটমেন্টকে এক্সিকিউট করব না। এর আগে আমরা কিভাবে করতাম? একটু সিলি ভাবে, না? যে আচ্ছা ঠিক আছে, আমি 2 দিলাম, তাহলে 2 দিলে আমি এটাকে অফ করে দিই, ওকে। আর আর যখন 1 দিবে এখানে, তখন বলবো আমি কি করছিলাম, যে ঠিক আছে আমি এটাকে অফ করে দিই। তো এইভাবে করে তো প্রোগ্রাম লেখা যায় না। তাহলে তো মানে প্রোগ্রাম ডেলিভারি দেওয়ার পরেও ক্লায়েন্টের অফিসে যে আমাকে চেঞ্জ করতে হবে, তাই না? তো এই কারণে আমরা এইভাবে করলাম। বেলাল ভাই, আমরা যদি দুইটাই ট্রু স্টেটমেন্ট দেই, ফর এক্সাম্পল ইফ নাম্বার ইজ ইকুয়াল টু 1 প্রথমটায় প্রিন্ট 1, আবার ইফ নাম্বার ইজ ইকুয়াল টু 1 প্রিন্ট নাম্বার 2, ইন দ্যাট কেস আচ্ছা, তাহলে এইবার আমরা তাহলে এবার ডায়াগনোসিস করি। হ্যাঁ, কি হবে? নাম্বারের ভ্যালু কত? 1। ওকে, এবার ভেরিয়েবলকে রিপ্লেস করেন তার ভ্যালু দিয়ে, এখানে 1 ইজ ইকুয়াল টু 1, এটা হবে ট্রু। যদি ট্রু হয় তাহলে প্রিন্ট করবে 1, আর এরপরের লাইন হবে নাম্বারের ভ্যালু কত এখন? 1 যদি 1 হয় তাহলে এটা হবে কি? 1 ইজ ইকুয়াল টু 1, তাহলে এটা ট্রু হলে কি প্রিন্ট করবে? ট্রু। তাহলে এখন যদি এক্সিকিউট করি তাহলে কি প্রিন্ট হবে? দুটোই প্রিন্ট হবে। দুটাই প্রিন্ট হবে। তাহলে আমার ভুল কোনটা? এখন আমি ভুলটা খুঁজে বার করি। ওকে, সো আমি কি আশা করতেছি? আমি আশা করতেছি যে এইটা ট্রু হবে, কারণ যেহেতু এটা 1, আমি আশা করছি এটা ট্রু হবে। ট্রু হইলেই তো আমি 1 প্রিন্ট করতে পারবো। তাহলে এটা আমার এজ এক্সপেক্টেড, এটা ট্রু হইছে এবং এটা 1 এক্সিকিউট করছে, এখানে 1 প্রিন্ট করে দিছে, ফাইন। কিন্তু আমি আশা করতেছি এটা ফলস হবে, কারণ আমি এটাকে প্রিন্ট করতে চাই না। কি আশা করলাম আর কি হলো? আমি যখন 1 দিলাম তখন দেখি যে ট্রু হয়ে গেছে। কেন? আমি তো এক্সপেক্ট করতেছি না এটা শুধুমাত্র প্রিন্ট হবে তখনই যখন নাম্বারের ভ্যালু ইজ ইকুয়াল টু 2 হবে। রোবটকে বললাম, রোবট গেটম্যান, তুমি দেখবা যখনই নাকি নাম্বারের ভ্যালু 2 হবে তখন এই কাজটা করবা, 2 প্রিন্ট করবা। রোবটকে আমি বলতেছি, রোবট যখনই দেখবা নাম্বারের ভ্যালু ইজ ইকুয়াল টু 2 হয়েছে, তখন এটাকে লিখে দিবা 2 লিখে দিবা। আচ্ছা, এই স্টেটমেন্টগুলি কিভাবে রান করে? ওয়াটারফল মেথডে রান করে, এবং ওয়াটারফল মেথডে রান করে এইভাবে উপর থেকে নিচে। হ্যাঁ, তার মানে এক্সিকিউশন কিভাবে এক্সিকিউট করে? প্রথমে এই লাইনটা এক্সিকিউট করে, দেখে যে এটা কমেন্টস ধরে না, এটাও এক্সিকিউট করে, এটা এক্সিকিউট করে, সবই কিন্তু সে দেখে। এই লাইনটাও এক্সিকিউট করে, কিন্তু এটা তো এক্সিকিউট করবে কি? এটা তো ব্ল্যাঙ্ক লাইন, তো এটাকে স্কিপ করে। ঠিক আছে, এই লাইনটা এক্সিকিউট করে। একটা কোশ্চেন আছে আমার, সেটা হচ্ছে জাভা যদি কোডের কোনো মানে ভেরিয়েশন আছে, যেরকম শুধু সোর্স কোড গুলো জাভা রান করতেছে, তাহলে আর যেগুলো থাকে এগুলোকে আমরা কোন কোড বলবো? এগুলি কমেন্টস, শুধু সোর্স কোড না, এটা কমেন্টস, এটা কমেন্টস এগুলি। সো এটা এক্সিকিউট করতেছে। এক্সিকিউশন ফ্লো কিভাবে? উপর থেকে নিচে, তাই না? এক্সিকিউশন ফ্লোটা কোন দিকে? ফ্লোটা কোন দিকে? উপর থেকে নিচে। তাহলে এটা হচ্ছে এক্সিকিউশন ফ্লো, এইভাবে। তো এই এক্সিকিউশন ফ্লোটাকে সে এটার পরে এটা রান করতেছে, এটার পরে এটা রান করতেছে, এটার পরে এটা রান করতেছে। এক্সিকিউশন ফ্লোকে আমরা কন্ট্রোল করতেছি কন্ডিশনের মাধ্যমে। কিভাবে? এই কন্ডিশনের মাধ্যমে আমরা একটা স্টেটমেন্টকে এক্সিকিউট করতেও পারি, আবার এই কন্ডিশনের মাধ্যমে আমরা সেম স্টেটমেন্টকে এক্সিকিউট নাও করতে পারি, তাই না? তার মানে আমরা কন্ডিশনের মাধ্যমে কোন স্টেটমেন্ট এক্সিকিউট করব আর কোন স্টেটমেন্ট এক্সিকিউট করব না, এটা আমরা বলে দিতে পারি, তাই না? হ্যাঁ, এটা কন্ট্রোল করতে পারি। তার মানে আমরা কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল
করতে পারি, এক্সিকিউশন ফ্লোটাকে আমরা কন্ট্রোল করতে পারি আমাদের উপর, আমাদের হাতে কন্ট্রোলটা, রোবটকে কন্ট্রোল করতে পারি। হ্যাঁ রোবট যদি দেখো যে এরকম, তাহলে এটা করো, এটা না করলে এটা হবে, এরকম রোবটকে বলতেছি আমরা। রোবটকে এই যে আপনার যে ল্যাপটপ, এটি তো রোবট, একটা সবচেয়ে বড় রোবট। এটা রোবট হ্যান্ড আর ফেস দেয় একটা, মানে বোঝানোর জন্য মানুষকে যে আসলে এটা রোবট। আপনার প্রত্যেকটা ডিভাইসই রোবট, আপনার ল্যাপটপ, সেলফোনটা একটা রোবট, অবশ্যই। ল্যাপটপটা একটা রোবট, ডেস্কটপ একটা রোবট, যত মেশিন আছে সবই রোবট, যেগুলো নাকি মাইক্রো প্রসেসর নিয়ে কাজ করে, এগুলো সব রোবট। সেলফোনে মাইক্রো প্রসেসর আছে, যত জায়গায় মাইক্রো প্রসেসর আছে সবগুলি রোবট, এবং প্রোগ্রাম সেভ রাখতে পারে, ওরাই হচ্ছে রোবট। এই যে এটা একটা রোবট, ল্যাপটপটা একটা রোবট। কিভাবে? ল্যাপটপকে আমি যা বলি তাই শুনতেছে এখন। তাহলে রোবটের সাথে কথা বলতেছি কিভাবে? বাংলা ভাষায় নাকি রোবটের ভাষা ইংরেজি ভাষায়? রোবটের ভাষায়। রোবটের ভাষাটা কোনটা? জাভা। জাভা। এক্সেলেন্ট, ভেরি গুড। এই আমরা জাভাটা শিখতেছি কেন? রোবটকে চালানোর জন্য। তাহলে আমরা দেখলাম কন্ট্রোল এক্সিকিউশনটাকে, এক্সিকিউশন ফ্লোটাকে কন্ট্রোল করে। হ্যাঁ, তার মানে এই ইফ যে স্টেটমেন্ট আছে, ইফ এর স্টেটমেন্ট, এটাকে বলে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট। দ্যাটস ওয়াই ইফ স্টেটমেন্ট ইজ কল্ড কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট। স্টেটমেন্ট ইজ কল্ড কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট। তাহলে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট কি বলে? এই ইফ স্টেটমেন্টকে। ইফ স্টেটমেন্ট কোনটা? এটা একটা ইফ স্টেটমেন্ট, এটা একটা ইফ স্টেটমেন্ট, এটা আরেকটা ইফ স্টেটমেন্ট। দুইটা, এখানে কয়টা ইফ স্টেটমেন্ট আছে? দুইটা ইফ স্টেটমেন্ট। ভাইয়া তাহলে লাইন 17 এর এটার কমেন্টসটা কি হলো? লাইন 17 এর কমেন্টসটা যেটা, এটা জাস্ট একটা কমেন্টস। যেমন এটা একটা কমেন্টস, এইটা ইফ স্টেটমেন্ট না, এখন ইফ স্টেটমেন্ট, এখনো ইফ স্টেটমেন্ট না, কারণ আমরা তো ইফ স্টেটমেন্টের মতো করে আমরা লিখি নাই। সে এরর দিতেছে, জাভা বলতেছে না এগুলি তো বুঝতেছি না, এটা কি এটা কি এটুকু বুঝতেছি না। জাভা বলতেছে তুমি আমার ল্যাঙ্গুয়েজে লেখো, আমি যে ল্যাঙ্গুয়েজে বুঝি, এই কারণে আমরা এই ল্যাঙ্গুয়েজে লিখছি। এটা আমরা একটা আইডিয়া দিছিলাম প্রথমে, এখন আর এই লাইনটা দরকার আছে? আমার তো দরকার নাই, তাই না? এটা একটা কমেন্টস, এটা তো জাভা ইগনোর করে সব সময়। এই দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ মানে কমেন্টস লাইনের অংশগুলি, লাইনগুলি জাভা ইগনোর করে, এটাকে সে এক্সিকিউট করে না, নেভার এভার সে এক্সিকিউট করে। তাহলে আমার এটার দরকার নেই, এখানে আমি এটাকে ডিলিট করতে পারি, ডিলিট করে দিলাম। আচ্ছা ভাই, এটা যেহেতু ট্রু ফলস ওয়েতে জাজ করে, তাহলে কি আমরা বলতে পারি যে এটা বুলিয়ান টাইপ ডেটা? না, বুলিয়ান টাইপ ডাটা কি মানে? এটা না, না, কন্ডিশনটা যখন বুলিয়ান যখন টাইপের। আপনি কন্ডিশন হচ্ছে condition বুলিয়ান দিলেন, টাইপের। তখন হ্যাঁ রাইট, কন্ডিশন হচ্ছে বুলিয়ান টাইপের। কন্ডিশনের মধ্যে, কন্ডিশনের লাস্ট এটা হবে হয় ট্রু আর নাহলে ফলস, তাই না? কন্ডিশনকে আমরা যদি করি, চেঞ্জ করি, রিপ্লেস করি, ধরেন এটাকে আস্তে আস্তে আমরা আলটিমেট রেজাল্ট কত আসবে এটা বার করতে চাচ্ছি। সো নাম্বার ইজ ইকুয়াল টু 1। নাম্বারের ভ্যালু কত এখন? 1। 1 না দেওয়া পর্যন্ত আমরা কম্পেয়ার করতে পারতেছি না। হ্যাঁ, আমরা যদি না জানি নাম্বারের ভ্যালু কত, হ্যাঁ ধরেন এখানে জানলাম না নাম্বারের ভ্যালু কত, তাহলে কি আমি নাম্বারকে রিপ্লেস করতে পারবো কোনো ভ্যালু দিয়ে? আমি তো জানি না নাম্বারের ভ্যালু কত। আমরা যদি জানি নাম্বারের ভ্যালু কত, ও নাম্বার ভ্যালু 1, ঠিক আছে, আমি রিপ্লেস করি 1। সো কন্ডিশন আলটিমেটলি ইয়া হবে, একটা রেজাল্টে আসবে, হয় ট্রু হবে আর নাহলে ফলস হবে। তো এটা কি হলো? 1 ইজ ইকুয়াল টু 1। এটা কি ট্রু না ফলস? ট্রু। ট্রু। তাহলে কন্ডিশনের ফাইনাল রেজাল্টটা হবে হয় ট্রু আর না হয় ফলস। একটা, দুইটা হবে না, ট্রু ট্রু হবে না, ফলস ফলস হবে না, মানে এইখানে দুইটা হবে না, মানে ট্রু ট্রু এরকম কখনো আসবে না, এরকম কখনো আসবে না। মানে হচ্ছে কন্ডিশনের রেজাল্ট হবে একটাই, হয় ফলস না হয় true। রেজাল্ট হবে একটাই, হয় ফলস আর না হয় ট্রু। যদি ফলস হয় তাহলে কি করবে, আর যদি ট্রু হয় তাহলে কি করবে, এটা আমরা ডিসকাস করছি। যদি এটা ফলস হয় তাহলে কি করবে? ফলস হলে এটা কি এক্সিকিউট করবে নাকি করবে না? ইগনোর করবে, ফাইন। আর যদি এটা ট্রু হয় তাহলে কি এটা এক্সিকিউট করবে? ইয়েস। করবে। আর এটাও যদি ট্রু হয় তাহলে এক্সিকিউট করবে। সব সময় এটা ইউনিভার্সাল ট্রুথ যে কন্ডিশন ট্রু হইলে এক্সিকিউট করে, আর কন্ডিশন ফলস হলে
এক্সিকিউট করে না। আমরা যেটা নোট লিখছি, কন্ডিশন ট্রু হলে এক্সিকিউট করে, আর কন্ডিশন ফলস হলে এক্সিকিউট করে না। এটা এটা মেমোরাইজ করেন। এবার কোশ্চেন করতে হবে। জি বলেন। আপনি একটু ইয়েতে একটু কনসোলের আমরা এভরি 90 মিনিটে ব্রেকে যাব, আর কিছু সময় পরে আমরা ব্রেকে চলে যাব। জি, এখানে আমরা এই যে ভ্যারিয়েবল নেম দিলাম, তারপরে ভ্যালিউ দিলাম। ভ্যালিউগুলা কি শুধু আমাদের তো নাম্বারেই কাজ করতে হবে, যেহেতু এটা ইন্টিজার নিয়ে কাজ করতেছি আমরা, রাইট? এখানে তো কোনো ওয়ার্ড দিয়ে আমরা ভ্যালিউ দিতে পারবো না, কোনো লেটার্স দিয়ে ভ্যালিউ দিতে পারবো না, রাইট? মানে ভ্যালুটা, জি হ্যাঁ ভ্যালুর মধ্যে তো আমরা যেহেতু ইন্টিজার টাইপের বক্স দিতেছি, তার মানে ওই ডাটা টাইপই দিতে হবে, ইন্টিজার টাইপের ডাটাই দিতে হবে। এখানে আমি কোনো লেটার দিতে পারবো না। জি পারবো, কিন্তু এটা অন্যভাবে, এটা আমি এখন দেখাচ্ছি না। এটা ইন্টিজার আর লেটার একই, মানে ধরেন আমি যদি এখানে এ দেই, সে এ কে ধরে নিবে 65, মানে এর রিপ্রেজেন্ট করে 65 এর এসকি কোড। এটা আমরা ফার্স্ট ক্লাসে মনে হয় দেখাইছিলাম না, সেকেন্ড ক্লাসে এসকি কোড। এ বি সবগুলিরই ভ্যালু আছে, তাই না? ডেসিমাল ভ্যালু আছে। তো এইভাবে দেখে, কিন্তু এইভাবে ঠিক না। আমি যদি এখানে 3.5 দেই, নিবে না, বলবে যে তুমি তো ইন্টিজার টাইপের ভ্যালুর জন্য এই বক্সটা ডিক্লেয়ার করছো, এখানে আবার ফ্র্যাকশন নাম্বার কেন? ও সরি, তাহলে রেঞ্জটা আছে ওইটাই আমাদের ইউজ করতে হবে বেসিক্যালি, রাইট, ওই টাইপের ভ্যালু দিতে হবে। বলেন। ভাইয়া এখানে তাহলে আমরা এই যে নাম্বার 1টা, এটা তো একটা ছোট নাম্বার, তাহলে কি এটা শর্ট ইন্টিজার টাইপের মধ্যে, রাইট? হ্যাঁ, তাহলে এটাকে আমি কি দিতে পারি? শর্ট বাইট, আমি সরি মানে বাইট, রাইট? হ্যাঁ হ্যাঁ, দেখি রান হয় কিনা। 1 2 দিলে কি প্রিন্ট হবে? 2 দিলে 1 প্রিন্ট হবে, 1 প্রিন্ট হয় নাই, 2 প্রিন্ট হয়েছে। ইট ডাজন্ট ম্যাটার, আমরা এখন বাইটে দিই আর ইন্ট দিই, কারণ নাম্বার। হ্যাঁ, তবে অ্যাপ্রোপ্রিয়েটটা দেওয়া ভালো। ইন্ট দিলেও সমস্যা নেই। আমি তো জানি না জো কত পর্যন্ত যাবে, জো 1 আর 2 গেল, সামনে কত পর্যন্ত। জো তো খালি এক এক সময় এক এক ধরনের রিকোয়ারমেন্ট দেয়, সামনে কি করবে ব্রেকের পরে এটা আমি বলতে পারতেছি না। তো এই কারণে বড় নাম্বার একটা দিয়ে দিলাম, ইন্ট। দেখি সে 2 বিলিয়ন পর্যন্ত গেল, আমি করতে পারবো, তাই না? তো ব্রেকের পরে দেখবো জোর আর রিকোয়ারমেন্ট গুলি কি কি আছে। কিন্তু এই পর্যন্ত জোর যে রিকোয়ারমেন্টটা আছে, রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি যে প্রোগ্রাম তৈরি করলাম, প্রোগ্রামটা করে আমি টেস্ট করলাম। ও জো বলছে 1 হলে 1 প্রিন্ট করতে, আর 2 হলে 2 প্রিন্ট করতে। দেখি, তাহলে 1 দিলাম, এটা টেস্ট করতেছে আমারটা। হ্যাঁ, 1ই প্রিন্ট হয়েছে, 2 প্রিন্ট হয় নাই। আবার 1 2 দুইটাই প্রিন্ট হয় নাই, শুধু 1ই প্রিন্ট হয়েছে। আবার 2 দিলাম, আমি আশা করতেছি 2 প্রিন্ট হবে, শুধুমাত্র 2 ওই প্রিন্ট হয়েছে, 1 আর প্রিন্ট হয় নাই, রাইট? তাহলে প্রোগ্রাম ওকে। জোকে বললাম জো প্রোগ্রাম রেডি। জো এখন 1 দিল, 2 দিল, দুইটা দিয়ে ট্রাই করলো, রান করতেছে, ফাইন। আর দুইটাই যদি একসাথে রান করতে চাই, তাহলে এন্টার পরে নাম্বার ইজ ইকুয়াল টু 1 এন্ড দেন নাম্বার ইজ ইকুয়াল টু 2 দেওয়া লাগবে, রাইট? মানে আমি চাচ্ছি যে 1 and 2 দুটেই প্রিন্ট করতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে ধরেন এখানে আছে কোনো কারণে ভুল হয়েছে জোর, সে বলতেছে 1 হইলেও তুমি 2 প্রিন্ট করো, আর 2 হইলেও 2 প্রিন্ট করবে, এরকম মানে রিকমেন্ড এরকম না ভাই, আপু মনে বলতেছে 1 এবং 2 একসাথে প্রিন্ট হবে, দুইটা লেখাই রাইট। দুইটা লেখা একসাথে, তার মানে কন্ডিশনটা কি হবে তাহলে? এখানে যদি ভ্যালু 2 হয় তাহলেও মানে 2 হইলে 2, 1 হইলে 1। আপনি বলছেন 2 হইলে 2 আর 1 হইলে 1, এই কন্ডিশনে কন্ডিশন ইজ সেম বাট প্রিন্ট দুটোই হবে। প্রিন্ট দুটো হবে। 2 হইলে, যদি 2 হয় তাহলে কি হবে এখানে? এটাও প্রিন্ট হবে। এটা কি প্রিন্ট হবে? 2 না 1 প্রিন্ট হবে? এটা 1ই প্রিন্ট হবে। আর এটা 2? এটা 2 প্রিন্ট হবে। হ্যাঁ, এটা বলতেছি না, তাহলে কন্ডিশন পূরণ হলো না। আপনি বলতেছেন নাম্বারের ভ্যালু যদি 2 হয় তাহলে প্রিন্ট করবে 2, আর 1 হলেও 2 প্রিন্ট করবে। 1 হইলে 1, 2 হইলে 2। সো কনসোলে আমি দেখতে চাচ্ছি 1 and 2 both of them. সো এন্টার পরে কি আবার আরেকটা লাইন হবে, নাম্বার ইজ ইকুয়াল টু 1? না, কনসোলে আপনি মানে রিকমেন্ড কি ঠিক আছে আপনার? রিকমেন্ডে কোনো চেঞ্জ আছে? নাই নাকি? না। যদি রিকমেন্ডে চেঞ্জ না থাকে তাহলে তো রিকমেন্ডে বলে নাই যে 1 হলে 1 আর 2 দুইটাই প্রিন্ট হতে হবে, 2 হইলেও দুইটাই দেখতে হবে, প্রিন্ট হতে হবে। না না ভাইয়া, তাহলে
আমাদের কনসোলে আমরা এখন শুধু জাস্ট 2 দেখতে পাইতেছি, তাই না? হ্যাঁ 1 দেখতে পাই আমরা না। কনসোলে 1 ও দেখতে চাই। Number has to be 1 and 2. কনসোলে দুইটাই প্রিন্ট হবে আর কি, 1 এবং 2 তাহলে একসাথে। কি করলে, কি চেঞ্জ করলে এখানে নাম্বার 1 and 2 দুইটাই প্রিন্ট হবে? আমরা একটা করতে পারি, তাহলে আমরা ভেরিয়েবলটা variable নাম নাম্বার change করতে পারি। 1 এন্ড নাম্বার 1 দুইটা করতে পারি, নাম্বার নাম চেঞ্জ করতে পারি। হ্যাঁ নাম্বার নাম্বার 1 জি, জি, এটা এটা জি, আচ্ছা জি, ঠিক আছে জি। নাম্বার 1। তাহলে এই এটা কি হবে নাম্বার 1 1, হ্যাঁ। 1 তাহলে এই এটা কি হবে, এটা নাম্বার 1। আচ্ছা নাম্বার 1। তাহলে another ভেরিয়েবল ইয়া করি, ইন্টিজার রাইট, রাইট। নাম্বার 2 তারপরে ইজ ইকুয়াল টু নাম্বার 2 2 equals 2. ইকুয়ালস 2 তারপরে এইটাকে নাম্বার 2 করব। Yes. জি, আচ্ছা ওকে এক্সেলেন্ট। তাহলে এখন কি প্রিন্ট হবে? 1 2। 1 and 2. এন্ড 2 প্রিন্ট হলো। এক্সেলেন্ট, 1 and 2 প্রিন্ট হলো। দ্যাট মিন্স আমাদের ভেরিয়েবল নেমটা চেঞ্জ করে দিতে হলো আর কি। হ্যাঁ আমাদের কি ধরনের রিকোয়ারমেন্ট, তাহলে কি ধরনের হবে? বেলাল ভাই তাহলে মানে কি দুইটা অ্যাসাইনমেন্টই ট্রু হইতে হবে? হ্যাঁ মানে তাহলে আমাদের রিকোয়ারমেন্টে কি হতে হবে? যদি আমি এটা যদি আমাদের অ্যান্সার হয় তাহলে কোশ্চেনটা কি হতে হবে? To create 2 variables. ইফ নাম্বার ইফ লাগবে না, ইফ ছাড়াই হবে, দুটোর পরে যদি তো আমি তাহলে এখানে কন্ডিশন print করে দিই। লাগবে? না, কন্ডিশন করার condition লাগে না ভাই। পূরণ হলো না তাহলে। কন্ডিশন লাগে না, তাহলে তো আমরা এমনি দিতে পারি 1 and 2। কন্ডিশন লাগবে না। 1 and 2 যদি 1 and 2 যে প্রিন্ট করতে হয় সবসময়, তাহলে আমার এখানে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার দরকার আছে? না তাহলে তখন তার ভেরিয়েবল ডিক্লেরেশন দরকার। তাহলে রাইট এ প্রোগ্রাম দ্যাট ক্যান প্রিন্ট 1 and 2। তাহলে এখন এটা আমার প্রোগ্রাম 1 and 2, আননেসেসারি লাইন লিখলাম না আমি। 1 and 2 রাইট এ প্রোগ্রাম দ্যাট ক্যান প্রিন্ট 1 and 2। হ্যাঁ একটা প্রিন্ট করতে চাইলে তো তখন আবার ঝামেলা লাগবে। হ্যাঁ যদি আমি কাস্টমাইজ করতে চাই, আচ্ছা না আমি 1 2 দুইটা একসাথে প্রিন্ট করব না, আমি চাই যখন নাকি নাম্বারের ভ্যালু 1 হবে তখন 1 প্রিন্ট করব, আর নাম্বারের ভ্যালু যখন 2 হবে তখন 2 প্রিন্ট করব। তাহলে কন্ট্রোল জি কন্ট্রোল জি কন্ট্রোল জি কন্ট্রোল জি কন্ট্রোল জি কন্ট্রোল জি। আমি চাই যখন নাম্বারের ভ্যালু 1 হবে শুধু 1 প্রিন্ট করব, 2 যখন হবে 2 প্রিন্ট করব। আমরা একটু দেখলাম অন্যভাবে যে কিভাবে কাজ করে। হ্যাঁ ভালো, এইভাবে টুইকিং করবেন, চিন্তাধারা একটু চেঞ্জ করবেন। আচ্ছা এমনি করলে কেমন হয়, এমনি করলে কেমন হয়। এটা খুব ভালো একটা যে আমরা একটু এদিক সেদিক করে আমরা দেখবো যে ভ্যালুগুলি কি হয়, তাহলে তো আমরা শিখতে পারবো। বেলাল ভাই, if statement হবে যখন only it's a comparison, আর যখন কোনো comparison থাকবে না তখন আমরা just normal যেভাবে আমরা লিখি ওইভাবে লিখি। হ্যাঁ মানে রিকোয়ারমেন্টের মধ্যে রিকোয়ারমেন্টটা পড়লেই বোঝা যাবে যে এটার মধ্যে কি কোনো কম্পারিজন আছে। যেমন এই রিকোয়ারমেন্টে সাপোজ আমি এইখানে ভ্যালুটা চেঞ্জ করি, এটা এই রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করতেছি। এখন ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল হুইচ নেম ইজ এইজ, অ্যাসাইন 1 in age। তার মানে এইজটা হবে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল অথবা বাইট টাইপের ভ্যারিয়েবল, যেহেতু অ্যাসাইন করতেছে 1। হ্যাঁ সেকেন্ড লাইনে অ্যাসাইন আছে 1, ভ্যালু 1, তার মানে এইজ এর মধ্যে আমি অ্যাসাইন করলাম 1 এন্ড প্রিন্ট দ্যাট ভ্যারিয়েবল। আমি যদি ভ্যারিয়েবল এইজ কে প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট এলএন এইজ। তাহলে এইখানে আমি রিকোয়ারমেন্টের মধ্যে কোনো কম্পারিজন আছে? যদি এটা হয়, যদি ইফ এটা হইলে এটা না হইলে এটা না। যদি এরকম হয় ইফ যদি থাকে কোনো রিকোয়ারমেন্টে, তার মানে বুঝতে হবে ওখানে কন্ডিশন আছে, ইফ কন্ডিশন আছে। এটাকে বলি আমরা ইফ কন্ডিশন। একটা কোশ্চেন ছিল এখানে, জো কি বলে দিবে যে এটা এই কন্ডিশনটা তুমি ইফ কন্ডিশনে করো, এটা নরমাল কন্ডিশনে করো, নাকি আমাকে রিকোয়ারমেন্ট দেখে বুঝে নিতে হবে যেটা ইফ কন্ডিশনে করতে হবে? কন্ডিশন একটাই আছে, ইফ। হ্যাঁ হ্যাঁ মানে আমি যদি রিকমেন্ডেড দেখলে তো আমরা বুঝতে পারি এই যে এটা রাইট এ প্রোগ্রাম that can do this thing. If number value is 1 then print in console 1। তার মানে এটা প্রিন্ট ইন কনসোল 1। আমি যদি ধরেন আমি একদম শুরুতে এমন একটা রিকোয়ারমেন্ট আসলো, একদম নতুন একটা রিকোয়ারমেন্ট। হ্যাঁ if age is less than 12 then
প্রিন্ট বেবি এইজ ইজ লেস দেন 12, তাহলে প্রিন্ট বেবি। এখন এই রিকোয়ারমেন্টটাকে আমি একটু ভাগ করে ফেলি, দেন প্রিন্ট বেবি, এই প্রিন্ট বেবিটাকে প্রিন্ট করি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন বেবি, তাহলে তো হলো প্রিন্ট বেবি। কিন্তু প্রিন্ট বেবি কি সবসময় করতে বলছে? না, যখন যখন ইফ, হ্যাঁ, কন্ডিশন ভিতরে কি 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 পাইলাম এখানে, এখানে কি কি আছে, ভেরিয়েবলের নামটা আমি কি দিতে পারি? ভেরিয়েবল এইজ দিতে পারি, এইজ, এইজ, তারপরে কি দিব? ইকুয়াল 12 দিব হ্যাঁ, নাকি কোন অপারেটর হবে এখানে? লেস দেন কোথায় পাইছেন? কন্ডিশনে পাইছি। রাইট রাইট, 28 নাম্বার লাইনে তো বলে দিছে সে। ঠিক আছে, আমি তাহলে লেস দেন দিলাম। ইফ এইজ ইজ লেস দেন 12 দেন প্রিন্ট বেবি, এইভাবে তো পাই। এখন এইজ এর মধ্যে তো একটা ভ্যালু দিয়ে টেস্ট করতে হবে। এইজ এর মধ্যে কিভাবে ভ্যালু দিব? এইজ is 12. অ্যাসাইনমেন্ট অপারেটর দেন 12 দিই, ওকে, অথবা যে কোনো ভ্যালু দিব, হ্যাঁ, দেয়া যাবে যে কোনো ভ্যালু। কিন্তু এইজ ডাইরেক্ট আমি বক্স কোথায় পেলাম? আমি বক্স কি তৈরি করছি? বাইট ইকুয়াল টু এইজ নাকি No, বাইট not, age not দিতে পারি। again. হ্যাঁ, Byte এই তো is. এই তো ইয়ে হয়ে গেছে। এখন এইজের মধ্যে আমি যেটাই দিতে পারি, আমি 12 দিলে অথবা যদি 8 দেই, 7 দেই, তাহলে কি প্রিন্ট হবে? less than 7 বেবি প্রিন্ট হবে। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। প্রিন্ট হবে। আচ্ছা, এই উপরে তো এইজ আমি ডিক্লেয়ার করছি, একটা বা দুইটা ভেরিয়েবল একই নামে ডিক্লেয়ার করা যায় না, তাহলে না, এখানে এই জন্য- এইটা চেঞ্জ করে দিই, এইজ2 এইজ2 এইজ2। এখন এইজের 2 আমি দিলাম 7, তাহলে 7 যদি রিপ্লেস করি এখানে, কন্ডিশন ট্রু না ফলস? false 7 ইজ লেস দেন 12, এটা কি 12, সত্য না হ্যাঁ। মিথ্যা? It's true, ট্রু। যদি হ্যাঁ। ট্রু হয় তাহলে বেবি প্রিন্ট হবে। প্রিন্ট হবে। ওকে, 12 দিলাম, এখানে দিলাম 12, তাহলে এইজ এর ভ্যালু কত? 12 12 12 ইজ লেস দেন 12, 12 এর চেয়ে ছোট, না, এটা সত্য না মিথ্যা? false ফলস হলে বেবি প্রিন্ট হবে? no প্রিন্ট হবে। তার মানে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমি এই কম্পারিজন ইফ কন্ডিশনটা কেমনে পাইলাম? আমার এই কন্ডিশনে তো এই রিকোয়ারমেন্টে তো কোনো ইফ নাই, এই কারণে ইফ স্টেটমেন্টও নাই, বাট এই রিকোয়ারমেন্টে ইফ আছে, এই কারণে ইফ স্টেটমেন্ট আছে। আচ্ছা, এইটাই আমার করব, একটু ডিটেল ভাবে করব ব্রেকের পরে, কিন্তু এখন কোশ্চেনগুলি নেই। হ্যাঁ বলেন। ভাইয়া এখানে বাইট ইউজ না করে কি ইন্ট ইউজ করা যাবে না? হ্যাঁ, ইন্ট ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। মানে আমরা জাস্ট বলি যে অ্যাপ্রোপ্রিয়েট, মানে বেটার হলো, যেহেতু আমি এইজ এর ভ্যালু তো আমি কখনোই 127 এর উপরে দিব না, তাই না? হিউম্যান এইজ, হ্যাঁ, কিন্তু যদি এলিফ্যান্টের এইজ হয় তাহলে হয়ে যাবে 200 বছর, না না ক্রোকোডাইলের এইজ হয় তাহলে হয়ে যাবে 300 ইয়ার্স, রাইট? হইতে পারে। তখন আর এটাকে বাইট হিসাবে বলা যাবে না, তখন কি হবে? বাইটের উপরটা শর্ট। বাট আমি হিউম্যান এইজে আমি লিখলাম লং, কোনো সমস্যা নেই, আমার র্যামের জায়গা আছে অনেক, আমি এটা করলাম। কিন্তু তাই বলে এত বড় কিছু একটা মানে লং তো মিলিয়ন বিলিয়ন, তো হিউম্যান এইজ মিলিয়ন বিলিয়ন তো কল্পনা করা যায় না। আর আরেকটা কোয়েশ্চেন ছিল যে আপনি একবার বলেছিলেন যে ওই H1 H2 বা এরকম ভাবে না নিতে, এটা কি আমি অন্য কোনো ভাবে লিখতে পারি না, লাইক বেবি এইজ বা এরকম কিছু? হ্যাঁ, আমরা যেহেতু উপরে লিখে ফেলছি এইজ, তাহলে আমরা এখানে বলতে পারি পার্সন এইজ কিংবা পার্সন এরকম লিখতে পারি, যেহেতু দুইটা মিলে গেছে, এই এইজ আর এই এইজ এক হয়ে গেছে দুইটা, এটা আর এটা। আপনি হয়তো একবার বলেছিলেন যে ওই যে H1 H2 বা এরকম, মানে এরকম না নেওয়া ভালো, রাইট না বলা, রাইট, একটু ডিটেল নেওয়া ভালো। ধরেন এমপ্লয়ি এইজ হইতে পারে, হ্যাঁ, অথবা এখানে বেবি করতেছি, যদি বেবি এইজ পার্সন এইজ অথবা পেশেন্ট এইজ, হ্যাঁ, এরকম হইতে পারে। ধরুন যেমন পেশেন্ট এইজ, তাহলে এইভাবে আমি কপি পেস্ট, তাহলে কি ভাইয়া মানে কন্ট্রোল কোড সি লেখার সময় কন্ট্রোল ভি, হ্যাঁ, কোড লেখার সময় আমি একটা অ্যাপ্রোপ্রিয়েট নাম দিলাম। না, আচ্ছা, আমি বলতেছি যে কোড লেখার সময় কি তাহলে ডেভেলপার এটা খেয়াল রাখে যে র্যামে কতটুকু সে মানে মেমরি হ্যাঁ, ইউজ করে, এটা খেয়াল রাখতে হবে। এগুলো সে ইউজ করে না যে হ্যাঁ, আননেসেসারি আমি কেন বেশি স্পেস ইউজ করব? আমার কাছে স্পেস আছে, আমার র্যাম 16 জিবি, হ্যাঁ, অর্ধেকও শেষ হয় নাই, তারপরেও আমি আননেসেসারি কোনো কিছু করতেছি না। মানে এগুলা মানে খেয়াল করা ভালো যে এগুলি খেয়াল করা ভালো, কিন্তু ইউজ করে মানে স্ট্রিক্টলি এটা ফলো না করলেও হবে।
না, সবসময় তো আমরা দেখি যে ইন্টি বেশি ইউজ হয়, এটাকে ডিফল্টের কারণে সবাই ইন্টি এটা সবসময় এটা মানে ইন্টিজার মানে আইএনটি এমন একটা 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 ট্রেন্ড আছে আইটিতে। সবাই তাই লিখে দেখি, হ্যাঁ বাইট হ্যাঁ, শর্ট মানে মানে হ্যাঁ রাইট, দেখতে সুন্দর লাগে। দেখতে সুন্দর লাগে, আচ্ছা ঠিক আছে। বাইটও তো ভাই, দেখতে সুন্দর লাগে, right? হ্যাঁ বলেন। আমরা যে কুইজ যখন করলাম যে ডিস্টেন্স অফ মুন দিয়ে দিলাম এন্ড ওটা অটোমেটিক্যালি আনসারটা কারেক্ট অর রং আইডেন্টিফাই করতেছে। যখনই কোনো স্পেস হচ্ছে তখনই বলে দিচ্ছে এটা রং, তার মানে এক্স্যাক্টলি ম্যাচ হচ্ছে। তো এটা তো আমাদের কোনো ক্যারেক্টারের মধ্যে পড়তেছে না যে ইন্টিজার বা এরকম, তার মানে ওখানেও তো এরকম একটা প্রোগ্রাম ইউজ হয়েছে যদি এই স্টেটমেন্টটা 100% ম্যাচ করে তাহলে কনসিডার ইট কারেক্ট। রাইট, ওইখানে ইন্টারনালি একটা প্রোগ্রাম আছে, ওইটা আমরা দেখি না, কিন্তু আমরা যখন সাবমিট করি তখন বুঝি আমারটা কারেক্ট হয়েছে কি হয় নাই। হ্যাঁ, কিন্তু এটা তো একটা ডেটা টাইপের মধ্যে পড়তেছে না, ইন্টিজার না ইও না, এটা তো একটা স্টেটমেন্ট। সো স্টেটমেন্টকে সে ফুল চেক করে নিচ্ছে, সে চেক করতেছে ইন্টারনালি, ওইটা আমরা দেখতেছি না, সে ভিতরে চেক করতেছে। হ্যাঁ রাইট রাইট। সো এটা তো এই আমরা এখন যা শিখছি সেটাতে তো ওইটাকে ম্যাচ করানো সম্ভব না, রাইট? আমি যদি এখন বলি যে দিস ইজ কারেক্ট এন্ড ওইটাকে আমি ম্যাচ করাতে চাই, ইফ দিস স্টেটমেন্ট ইজ সিমিলার টু দিস তাহলে কনসিডার ইট কারেক্ট। হ্যাঁ, মানে ওই কনসেপ্টটাও এরকমই, আমরা যে অ্যাসাইনমেন্টে করছি না ওগুলিও এরকমই, ওটার মধ্যে ইফ কন্ডিশন দেয়া আছে ভিতরে, আমরা ইন্টারনালি এগুলি চেক করি, মানে আর না হয়তো আমাদেরকে ম্যানুয়ালি যা চেক করতে হতো আপনারা অ্যান্সারটা ঠিক করছেন কিনা। তো যেহেতু আমরা রোবটকে দিয়ে চেক করাই, তো সে অটোমেটিক্যালি সে বলে দেয়, আমার আর ওখানে ইনভলভ করতে হয় না। হ্যাঁ, বাট এই ভেরিয়েবলটাকে তো আমি ডিফাইন করার কোনো ওয়ে পাচ্ছি না এই মুহূর্তে। আমরা যে সমস্ত কোন ভেরিয়েবলটাকে, তো ইন্টিজার ভ্যালু বা শর্ট লং এ পড়তেছে না, ইটস স্টেটমেন্ট। ও মানে কোন কুইজের ভেরিয়েবল গুলিকে? হ্যাঁ না, কুইজের ভেরিয়েবল ওটা তো আমরা ইন্টারনালি লিখছি, ওখানে তো প্রোগ্রামটা আপনারা দেখবেন না, আপনারা জাস্ট একটা উপরের অংশটা দেখবেন, এ কারেক্ট কিংবা বি কারেক্ট কিংবা সি কারেক্ট, ওটা দেখবেন, ওটা আলাদা। হ্যাঁ, আর এখানে আমরা যেটা করতেছি এটা হলো রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা টাইপ করতেছি, প্রোগ্রামটা লিখতেছি, এবং জোকে বললাম জো প্রোগ্রাম রেডি, 1 for 1, 1 হলে 1 প্রিন্ট করবে আর 2 হলে 2 প্রিন্ট করবে, এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের প্রোগ্রাম কাজ করতেছে। দেখি 1 হলে 1 প্রিন্ট হয়, 2 হলে 2 প্রিন্ট হয়, এই যে এটা 1 তাহলে প্রিন্ট হলো 1, ও এটা এইজের জন্য করা 19। সো এই যে 1 হলে এটা তো এইজের জন্য 19টা আমরা ধরতেছি না, নাম্বার 1 হলে 1 প্রিন্ট হয়, 2 হলে 2 প্রিন্ট হয়। ওকে, আমরা একটা ব্রেকে যাই,